আর এই সোশ্যাল মিডিয়া সাইটে আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট করতে দেখছি, আর এর আগে জানছিলাম যে এটা আসলে কি কাজ করবে বা এই সোশ্যাল সাইটটা আসলে কি পরিমাণ ভ্যালু আছে এই সম্পর্কে আসলে আলোচনা করছিলাম। আসলে লোকাল এটা সোশ্যাল মিডিয়া একটা ওয়েবসাইট বা এই জায়গাতে নামটা চেঞ্জ করে ইউজার নেমটা চেঞ্জ করে দিই। ওকে, আর এই জায়গায় 170 ক্যারেক্টারের না মেবি 160 ক্যারেক্টারে এই জায়গায় একটা আপনার একটা অ্যাবাউট লেখা হবে। আচ্ছা, কাদের সাউন্ড আছে ভাই, ভাই কাদের সাউন্ড আছে? আচ্ছা মারুফ ভাই আপনার সাউন্ড আছে, মারুফ ভাই আপনি সাউন্ডটা বন্ধ করেন। তো এই জায়গায় 170 ক্যারেক্টারে একটা আপনার একটা অ্যাবাউট লিখতে হবে, যে আপনি যে এই জায়গায় যে নামে অ্যাকাউন্টটা করছেন বা আপনার যে রিলিভেন্ট অ্যাকাউন্টগুলো করছেন, এই রিলিভেন্ট আপনার 160 ক্যারেক্টারে একটা অ্যাবাউট লিখতে হবে। দেন এই জায়গায় আপনার অবশ্যই ইমেলটা দিতে হবে, ইমেলটা দিবেন। তারপরে এই জায়গায় কান্ট্রি কোড, ফোন নাম্বার, তারপরে আপনার অ্যাড্রেস গুলা দিবেন। অ্যাড্রেস গুলো অবশ্যই আপনারা বলছি যে ইউনাইটেড স্টেটের অ্যাড্রেস গুলা দিবেন। এই জায়গা থেকে আপনি অ্যাড্রেসটা নিয়ে নেন, এই যে অ্যাড্রেস গুলো আছে এই জায়গা থেকে নিয়ে নেন। তারপরে এই জায়গায় অ্যাড্রেস, আর এই জায়গায় ভাই রুল ভাই, জি ভাই টোটাল কথা হইলো আমরা ফার্স্ট একটা ফেক অ্যাকাউন্ট খুলতে হইব, তাই তো? না ফার্স্ট না, আপনারা মেইনলি আপনার নিজের অ্যাকাউন্টটা করেন। আপনার মার্কেটিং করার ক্ষেত্রে আপনারা মনে করেন যে এখন থেকে মার্কেট সাজায় রাখেন। যখন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবেন, আপনার ক্লায়েন্ট এরকম কাজ দিবে ভাই যে আপনি আমার আচ্ছা ভাই, টোটাল কথা হইলো যে ভাই মানে ইউনাইটেড স্টেটের অন্য একটা নামে হইব অ্যাকাউন্টটা, তাই তো? মানে রিয়েল আমার নামে না, অন্য একটা নামে হইব, তাই তো অ্যাকাউন্টটা? এটাই তো? আপনারা দুইটা অ্যাকাউন্ট করেন, সব সমস্যা কি ভাই, আপনারা দুইটা অ্যাকাউন্ট করেন না? বুঝছি, হ্যাঁ বুঝছি। মনে করেন যে এইটার মধ্যে দেখেন ডিজিটাল গুলা কিন্তু ইউএসএ এর বেশি। যখন যে মার্কেট পেজে মনে করেন যে আমার নরমালি আপনি মনে করেন যে একটা সেক্টরে আপনার ফ্রেন্ড সার্কেল আছে, তাই না? তো আপনি মনে করেন যে আমার সার্কেল যারা ফিনান্সিং করে তাদেরকে আমি মনে করেন যে এরটা কেউ আমার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি। তো আপনি যখন একটা মনে করেন যে আপনার রিলিভেন্ট ছাড়া একজন মানুষ আসবে, তখন কিন্তু আপনি তার এত প্রায়োরিটি দিবেন না, তখন প্রায়োরিটি দিবেন না। যতই আপনার কাছের লোক হোক তখন কিন্তু প্রায়োরিটি দিবেন না। আপনার কাছে ওই ব্যক্তির প্রায়োরিটি থাকবে যে ব্যক্তি আপনার রিলিভেন্ট। কারণ কারণ এই ব্যক্তি কেন প্রায়োরিটি থাকবে, কারণ তার কাছ থেকে হয়তো আপনি কিছু জানবেন, অথবা সে হয়তো আপনার কাছে কিছু জানবে। তো এই জন্য কিন্তু আপনাদের মধ্যে যে সেক্টরে কাজ করে এই সেক্টরের প্রায়োরিটি কিন্তু তার কাছে অনেক ভালো থাকে। তো এই ক্ষেত্রে আপনারা মনে করেন যে ইউএস বা ইউনাইটেড স্টেট কেন দিবেন, কারণ এই জায়গায় যখন দেখছেন আপনি ইউএস এর মানুষগুলাই অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই রিলিভেন্ট অ্যাকাউন্ট গুলাই করেন যদি আপনি মার্কেটিং করতে পারবেন। কারণ হচ্ছে আমরা এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমরা গিগ পাবলিশ করছি। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার আসলে গিগ পাবলিশ করে শুধু ফেসবুকে ম্যানেজ করা না ভাই, কারণ শুধু অ্যাড ক্যাম্পেইন করা সেটআপ করা না। আপনি এই অ্যাড মনে করেন যদি এই রকম অ্যানালাইসিস মার্কেট অ্যানালাইসিস করে এরকম ভালো রেজাল্ট নিতে পারেন, যে এইরকম রেজাল্ট গুলো নিতে পারেন যে আমি একজন আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে হায়ার করছে, যে আমার উনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে হায়ার করছে। তো হায়ার করার কারণে আমি এই এখন মনে করেন যে উনার যে প্রোডাক্টটা দিছে এই প্রোডাক্টটা নিয়ে আমি এখন মনে করেন যে কোন মার্কেটে, যে উনি মনে করেন যে একটা এক্সাম্পল একটা হেলথের একটা প্রোডাক্ট দিচ্ছেন, যে এই হেলথের প্রোডাক্ট আমি কোন মার্কেটে মার্কেটিং করলে আমার ভালো রেজাল্ট আসবে। আর ভালো রেজাল্ট আসা মানে ক্লায়েন্ট আপনার প্রতি সন্তুষ্ট, আর ক্লায়েন্ট আপনারে 7 দিনের জন্য হায়ার করলে মানে 1 মাসের জন্য হায়ার করবে, কারণ আপনি 7 দিনে ওর ভালো মানে প্রোডাক্টটা সেল দিয়ে দিতে পারতেছেন। তো এই সেল দেওয়ার ক্ষেত্রে আপনি দেখতে হবে যে এই প্রোডাক্ট রিলেভেন্ট কোন সোশ্যাল মিডিয়াটা আপনার কাছে সবচেয়ে বেস্ট পাক, এই সোশ্যাল মিডিয়াতে কোন সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে ভালো ভিজিটর আছে বা সেল পাওয়ার সম্ভাবনা বেশি। তো এই ক্ষেত্রে মনে করেন যে আপনার মনে করেন যে ক্লায়েন্টের শুধু আপনার একটা লিঙ্ক হয়ে দিবে, আপনি এই লিঙ্কটা নিয়ে বিভিন্ন ভাবে মার্কেটিং করতে হবে, শুধু লিঙ্ক শেয়ার করা না, আপনি মার্কেটিং করে এই লিঙ্কের মাধ্যমে আপনার ক্লায়েন্টের প্রোডাক্টটা সেল দেওয়া দিবেন। আর সেল দেওয়ার কারণ মনে করেন যে বা ক্লায়েন্টের ওইখানে ভিজিটর গুলো পাঠাবেন, পাঠানোর ক্ষেত্রে মনে করেন যে ক্লায়েন্ট আপনার পেমেন্ট করে দিবে। 1 সপ্তাহ আপনি এরকম কাজ করবেন, এই পেমেন্ট করে দিবেন। তখন ক্লায়েন্ট যখন আসলে আমরা প্রত্যেকেই দেখি, নরমালি আমরা শর্ট লিঙ্ক করে দেখে আমরা অ্যানালাইজ করতে পারি যে আপনার কতগুলো ক্লায়েন্ট কোন কান্ট্রি থেকে আমার কাছে পাঠাইছেন, এটা কিন্তু আমরা শর্ট লিঙ্কেই অ্যানালাইজ করতে পারি। তো ক্লায়েন্ট যখন তার একটা ওয়েবসাইট দিবে বা একটা স্টোর দিবে, তখন কিন্তু সেই এই ওয়েবসাইটের মধ্যে গুগল ওয়েবমাস্টার টুলে দেখতে পারতেছি যে, বা তার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কিন্তু দেখতে পারতেছি যে আপনি
কোন কান্ট্রির ভিজিটর গুলা তারে নিয়ে আসতে পারতেন, যে আমার এই সপ্তাহে 500 এই জায়গায় 500 ভিজিটর আসে এই জায়গাতে, কিন্তু আপনার 500 ভিজিটর আসিল ছিল, কিন্তু আপনার মার্কেটিং করা দেওয়ার পরে আপনি এই জায়গাতে আমার মনে করেন যে 1500 ভিজিটর এখন আছে, এখন কিন্তু ক্লায়েন্ট আপনার সন্তুষ্ট, প্রোডাক্ট সেল হইলে হোক না হইলে না হোক, কারণ ক্লায়েন্টের 1000 ভিজিটর আপনি মার্কেটিং করে দিতে পারতেছেন শুধু ইউনাইটেড স্টেটে, যে ইউনাইটেড স্টেটে 1000 ভিজিটর আপনি প্লাস দিয়েছেন এক সপ্তাহ পরে, তারা আসছিল 500 কিন্তু আপনার দিয়েছে 1000, তো ক্লায়েন্টের এই 1500 থেকে কিন্তু সেল হবেই। তো এই ক্ষেত্রে মনে করেন যে ক্লায়েন্ট খুশি, আপনার একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করছে, হায়ার করার পর আপনি এরকম বেনিফিট নিয়ে নিয়েছেন তার ওয়েবসাইটে, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার দেখে মনে করেন যে বলতেছে না তুমি ভালো মার্কেটার বা তোমার কাছে ভালো প্ল্যান আছে, তোমার আমি 1 মাসের জন্য হায়ার করবো, 2 মাসের জন্য, 6 মাসের জন্য, এরকম হায়ার করবে। তো আপনি এই হায়ার করার ক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিবেন, এমন না যে আপনি শেয়ার করবেন না বা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন না। তো মার্কেটিং করার ক্ষেত্রে এখানে যেখানে আমার পিন্টারেস্টে 44% মানুষ আমার ইউনাইটেড স্টেটে, তো ক্লায়েন্ট আমার ইউনাইটেড স্টেটের হয়, সেক্ষেত্রে আমার এই পিন্টারেস্টে মার্কেটিং করা সবচেয়ে ভালো রেজাল্ট আসবে। যদি ক্লায়েন্ট আমার বলে যে আপনার এই জায়গায় 37% রেজাল্ট আমার দিচ্ছে Quora.com-এ, ক্লায়েন্ট এই জায়গায় এই দুইটা জায়গায় যদি মার্কেটিং করি, তো এই জায়গাতে 37% যেহেতু আসছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গায় 1500 থেকে 1000 মানুষ কিন্তু আমার এই টার্গেটেড কান্ট্রিতে নিতে পারতেছে। 500 মানুষ হয়তো বিভিন্ন কান্ট্রিতে যাইতে পারে, কিন্তু 1000 মানুষ কিন্তু আমি এই টার্গেটেড জায়গাতে নিতে পারতেছি। তো এই যে নিতে পারতেছি, সেই ক্ষেত্রে মনে হয় যে ক্লায়েন্ট দেখতেছে যে 1000 মানুষ ইউনাইটেড স্টেটে আসছে, যে মার্কেটিং করছে, মার্কেটিং করে নিয়ে আসতেছে 1000 মানুষ এক সপ্তাহে ইউনাইটেড স্টেটে। তো 1000 মানুষ থেকে কিন্তু ক্লায়েন্টের প্রোডাক্ট সেল হবে, এটা 100% সেল হবে, কারণ একটা প্রোডাক্ট হোক বা 5টা হোক সেল হবে। তো সে সেল মানে এরকম ভিজিটর নিচ্ছেন বা সে অ্যানালাইসিস করে দেখতেছে আপনি এই টার্গেট কান্ট্রিগুলোতে ভিজিটর নিচ্ছেন, তখন কিন্তু সে আপনার প্রতি সন্তুষ্ট বা আপনার সে ভালো মানে ভালোভাবে দেখতেছে বা আপনার প্ল্যান আছে বা ভালো একজন মার্কেটার হিসেবে সে কাছে অনেক আপনি সে আপনার অনেক রেসপেক্ট করবে। তো এই কাজগুলো করার ক্ষেত্রে আপনারা অবশ্যই মার্কেটিং মানে এই বিভিন্ন মার্কেট প্লেস অ্যানালাইসিস করে বিভিন্ন ভাবে করতে হবে। তখন এখন যদি আপনি মনে করেন যে এই জায়গায় আমার মনে করেন যে নর্মালি আমার মনে করেন যে এই জায়গাতে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করলাম, তো আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি শেয়ার করি, তখন মনে করেন যে আমার কত মানে সম্ভাবনা থাকে যে আমি এই টার্গেটেড মানে এইরকম টার্গেটেড অডিয়েন্স গুলো নেওয়ার কতটুকু সম্ভাবনা থাকে, যে এই জায়গায় যে টার্গেট অডিয়েন্স গুলো আছে, যে আমার নর্মালি আমার ফেসবুক থেকে যদি আমি আমার পার্সোনাল ফেসবুক থেকে আমি মানে মার্কেটিং করি, তখন আসলে কতটুকু সম্ভাবনা থাকে যে এই জায়গায় ভিজিটর গুলো আনা বলে, মানে আপনার ফেসবুক থেকে যদি আপনি মার্কেটিং করেন, সেক্ষেত্রে কতটুকু সম্ভাবনা থাকে যে আপনি টার্গেটেড ভিজিটর গুলো আনেন। ভাই শুনতেছেন? আপনি একটু বলেন, কথা বলেন। স্যার খুব কম স্যার। তো এই ক্ষেত্রে যখন মার্কেটিং করবেন যেহেতু কমে আসবে, নিজের পার্সোনাল প্রোফাইল থেকে যখন কম আসতেছে, তখন আসলে ব্র্যান্ডিং করার জন্য আসলে আপনি এইরকম আলাদা প্ল্যাটফর্ম বা আলাদা একটা অ্যাকাউন্ট করেন, অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট করবেন, প্রফেশনালি কোনো ব্যক্তির নামে করবেন। আর এই মার্কেট প্লেসটার জন্য মেয়েদের ক্ষেত্রে যেন অনেক বেশি ইউজার আছে, সেক্ষেত্রে আপনি মেয়েদের একটা অ্যাকাউন্ট ইউজ করেন, সমস্যা কি ভাই? এই জন্য আমি বলছি যে আপনারা এই মার্কেট প্লেসে যখন মেয়েদের ডিমান্ডটা একটু বেশি, তো আপনারা মনে করেন যে মেয়েদের নামে একটা অ্যাকাউন্ট করেন, করার পর আপনি এটার ব্র্যান্ডিং করেন, এটার নিয়ে এটা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট করেন। এই যখন ক্লায়েন্ট আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে হায়ার করবে, তখন আপনি এই যে পেক নেম থেকে বা পেক একটা অ্যাকাউন্ট আপনি ইউজ করতেছেন, তখন কিন্তু এটা থেকে আপনি মার্কেটিং করলে ক্লায়েন্টের প্রপারলি এই রেজাল্টটা নিয়ে আসতে পারবে, বুঝছেন? তো এটা আসলে এই টেকনিকগুলো ইউজ করতে হবে। যদি এইভাবে টেকনিক না ইউজ করেন, প্রত্যেকটা জায়গায় আপনি একটা ব্র্যান্ডিং করেন, ব্র্যান্ডিং অ্যাকাউন্ট করেন, আর একটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট করেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা করার ক্ষেত্রে যদি ক্লায়েন্টের আপনার পার্সোনাল অ্যাকাউন্টগুলো দেখেন, আর মার্কেটিং করার ক্ষেত্রে আপনার যে পেক অ্যাকাউন্টগুলো আছে, এই পেক অ্যাকাউন্টগুলো ইউজ করেন, তখন কিন্তু আপনার দুইটাই কিন্তু প্রফেশনাল হইতেছে বা দুইটাই কিন্তু আপনার ভালো রেজাল্ট আসতেছে। তো প্রত্যেকে এই জন্য আমি বলছি যে আপনি এরকম একটা অ্যাকাউন্ট করেন। আর বুঝতে পারছেন ভাই সবাই? আচ্ছা, আমরা কথা বলতেছি না, সবাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, অন্যরা কই ভাই? অন্যরা তো কিছু বলতেছেন না, আপনারা কি ঘুম ধরছেন নাকি আবার বৃষ্টির দিন? জি ভাইয়া বুঝতে পারছি।
ভাই দুই হাত তুললা ভাই কিতা করলেন ভাই, মানে এটা কি একটা পোজ দিলেন নাকি? দুই হাত তুললা মানে এখন তো সাধারণত বইয়া সাধারণ মতন না বলতে, এটা কোনো একটা মার্কেটিং করার ক্ষেত্রে একটা হয়তো কোনো একটা পোস্ট ডিজাইন হইতেছিল, আমি একটা ভিডিও ক্রিয়েট করতেছি আমার ক্লায়েন্টের লাইকে, হয়তো এটার লাইকে কোনো পিকচার আমি ডাউনলোড করছিলাম। তো তো আসলে বুঝতে পারছি। এই জায়গায় প্রত্যেকটা জায়গায় মনে করেন যে প্রফেশনাল পিকচার গুলো দেওয়ার চেষ্টা করেন, প্রত্যেকটা জায়গায় প্রফেশনাল পিকচার গুলো দেওয়ার চেষ্টা করবেন। তো এই জায়গায় আসার পরে আপনার ফার্স্ট অফ অল অবশ্যই যে নামে করেন আপনার অ্যাকাউন্টটা অবশ্যই প্রফেশনালি করতে হবে। করার পরে মনে করেন যে আপনি এডিটে ক্লিক করেন, এই জায়গায় না ইমেল ভেরিফাই এটা করবেন নরমালি, করার পরে আপনি এই জায়গায় নাম দেন, যদি আপনি এই জায়গায় নাম দেন, এখন এই নামটা ইউজ করেন, আপনি এই নামটা ইউজ করতে পারেন বা কোম্পানির নাম ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করলাম, এই জায়গায় আমি ইউজার নেমটা এটা ইউজ করলাম। অবশ্যই একই ইউজার নেম রাখবেন, কারণ সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু ইউজার নেমটা অনেক ইম্পর্টেন্ট কাজ করে। তো আপনার নাম যখন দিবেন, আপনার প্রত্যেকটা জায়গায় যে নামটা দিচ্ছেন বা যে ইউজার নেমটা দিচ্ছেন, এই জায়গায় এই ইউজার নেমটা রাখবেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে একই রকম ইউজার নেমটা রাখবেন। এই জায়গায় 170 ক্যারেক্টার একটা অ্যাবাউট লিখবেন, দেন এই জায়গায় আপনার ইমেলটা দিবেন, যারা ক্লায়েন্ট খুঁজে পাবে এটা দিবেন, তারপরে কান্ট্রি কোড দেওয়ার পরে আপনার ফোন নাম্বারটা দিবেন, যদি এটা দিতে পারেন, না দিলেও এটা দিবেন, অবশ্যই প্রয়োজন আছে এটা। তারপরে এই জায়গায় আপনার অ্যাড্রেসটা দিবেন, এটা আপনার না অবশ্যই, যেটা এই জায়গাতে অ্যাড্রেসটা নিয়ে দেন, আমি এই জায়গাতে অ্যাড্রেসটা দিতেছি। তারপরে এই জায়গা থেকে জি বলেন। না গোলমাল লাগবে না ভাই, একটু অপেক্ষা করেন, আমরা ইউএসটা দিই। আপনাদের ফোনে হ্যাঁ আমি বলি ভাই, আপনারা ফোনে যাবেন, অ্যাপ স্টোরে যাবেন, গিয়ে টেক্স নাও একটা অ্যাপস আছে, ওইটা নামাবেন, নামে আপনার একটা ফোন নাম্বার ইউএসএ বানাইবেন, বানাইয়া ওই নাম্বারটা আপনি ইউজ করেন। আপনারা যদি আমার ওয়েবসাইটে যান, দেখেন ওয়েবসাইটে যাওয়ার পরে আমি একটা পার্মানেন্ট ইউএস এর বা একটা এরকম একটা নাম্বার ইউজ করতেছি। আমার কিন্তু এটা মধ্যে ফোন আসে, আপনার কল দিলেও আমি কিন্তু রিসিভ করতে পারবো, আমি ওইটা থেকে আপনার কল দিতে পারতেছি প্রতি মিনিট। আমার নরমালি আপনাদেরকে যে টাকাটা কার্ডে যে একটা কল দিলে এই টাকাটা এখানে আপনারা আমার ওয়েবসাইটে গিয়ে অ্যাওয়ার্ডে বা কন্ট্যাক্ট ইনফরমেশন দেখবেন, একটা নাম্বার আছে, ওই রকম একটা নাম্বার আপনার ট্যাক্স নাও সফটওয়্যারটা বানাইতে পারেন, আর ওই নাম্বারটা ওই জায়গায় ইউজ করতে পারেন। আপনি যে কোনো কান্ট্রির এই নাম্বারটা বানাইতে পারেন, এটাতে আপনি অনেক কিছু ভেরিফাই করতে পারেন, মেসেজগুলো ডাইরেক্ট শো করে। বুঝতে পারছেন? ভাই মানে ফার্স্ট অফ অল আমাদের নলেজ, আমরাই কিন্তু রোবট বানাইছি, বুঝছেন? তো এই জিনিসটা আসলেই মাথায় রাখবেন। তো আপনি স্পামিং করবেন সেই ক্ষেত্রে ধরবে, তো আপনি এমন ভাবে স্পামিং করবেন না যে আমি স্পামিং করতেছি জায়গায়, হ্যাঁ এটা আমি স্পামিং করতেছি, ফেক একটা অ্যাকাউন্ট করতেছি, কিন্তু আমি এমন ভাবে স্পামিং করি না যেটা রোবটের চোখে এলাও থাকবে। এই জায়গায় জাস্ট একটা নাম্বারের জন্য রোবটের চোখে এলাও থাকার কিছুই না। তারপরে অ্যাড্রেসটা দিন, তারপরে কান্ট্রিটা দেন, দেওয়ার পর আপনারা এই জায়গাতে ডান দিয়ে দেন। আচ্ছা অ্যাড্রেসটা আমার ভুল আছে, কোন জায়গায় জানি, এই জায়গা থেকে আমার সরি, এতটুকু হবে না, এতটুকু হবে শিওর। কান্ট্রি তো চেঞ্জ করছেন না ভাই, কান্ট্রি তো ইউনাইটেড কিংডমই রয়ে গেল। ইউনাইটেড কিংডম হবে, এই যে ইউনাইটেড কিংডমের অ্যাড্রেসটা আমি দিয়েছি। আচ্ছা এই জায়গায় এতটুকু হবে তার অ্যাড্রেস, তারপর নিচে টুকু হবে পোস্টাল কোড, সিটি, আচ্ছা সিটি এটা হবে না, এটা হবে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, সিটি হবে এতটুকু, হবে সিটি, এটা স্ট্রিট হবে এতটুকু, স্ট্রিটটা কোনটা জানি, এটা হবে স্ট্রিট মেবি, পোস্টাল কোড এটা হবে, তারপর দেখি। আচ্ছা এই নামটা অলরেডি টোকেন, একই নাম বলতে টোকেন,
ইউজার নেম মেবি টোকেন, হ্যাঁ ইউজার নেম। আচ্ছা ইউজার নেমটা আমি এই জায়গায় কিছু একটা লাগাই দিতেছি। প্রোফাইলে সেভ, দেন আমি আসি প্রোফাইলে। তারপরে দেখেন এই জায়গায় প্রোফাইলটা অলরেডি হইছে, আমরা এটা উঠাই দিতে পারি, এটা প্রয়োজন নেই আমাদের, এটা না রাখলে না রাখেন, প্রয়োজন নেই, সেটা উঠাই দেন। আমরা আবার প্রোফাইলে ক্লিক করি। তো অ্যাকাউন্ট আসলে 100% করবেন, অ্যাকাউন্টটা 100% ফার্স্ট অফ অল আপনার নিজের একটা অ্যাকাউন্ট করবেন, করার পরে আপনারা মনে করেন যে এরকম একটা অ্যাকাউন্ট করবেন, কারণ নিজের অ্যাকাউন্টটা করলে অনেক জায়গায় অনেক কিছু বুঝতে পারবেন। তো দেন আসেন অ্যাকাউন্টটা করার পরে যে কিভাবে আপনারা এখন মার্কেটিং করবেন, দেখেন এই জায়গায় আমার ফোন নাম্বারটা শো করতে, যদি ফোন নাম্বার যান, এটার মধ্যে আমি বলি আবার বলি যে এই পিন্টারেস্টে আসলে ভিন্ন সিস্টেম, যে মার্কেটিং প্ল্যানগুলো আসলে ভিন্ন, পিন্টারেস্টে টোটালি মার্কেটিং প্ল্যানটা ভিন্ন। আমরা আসলে টুইটারে টুইট করছি, তারপরে কুরাকে প্রশ্ন উত্তর দিচ্ছি, কিন্তু পিন্টারেস্টে প্রিন্ট করতে হয়, বুঝছেন? তো এটা আসলে প্রিন্ট করতে হয়। তো প্রিন্ট করার আগে আপনার যা কাজটা করতে, এই জায়গায় বোর্ড ক্রিয়েট করতে হবে, যে আপনার বিভিন্ন বোর্ড আছে, বোর্ড ক্রিয়েট করতে হবে। তো বোর্ডে যান, এই জায়গায় দেখেন এই জায়গায় বোর্ড নামে একটা অপশন আছে। তো এই ফার্স্ট অফ অল আগে বোর্ড গুলা ক্রিয়েট করতে হবে, অতএব এই জায়গায় প্রিন্ট করতে হবে বোর্ড ক্রিয়েট করার পরে। যা বলছে ফাইন্ড আইডিয়া, দেখি কিছু আইডিয়া নেই আমরা বোর্ড থেকে। এই জায়গায় একটা পাঁচটা বোর্ড আপনার মানে কিতা করতে হবে, ফার্স্ট চয়েস করতে হবে পাঁচটা বোর্ড। আমরা এই জায়গাতে পাঁচটা বোর্ড চয়েস করি, যেখানে জায়গা থেকে বিভিন্ন বোর্ড আছে, আমরা দেখি কি কি বোর্ড নেওয়া যায়। আমরা মনে করেন যে জায়গা থেকে আপনাদের রিলিভেন্ট পাঁচটা নেবেন। গ্রাফিক ডিজাইন আছে, তারপরে আমরা রাইটিং আছে, তারপরে এডিটর, ফলোয়ার, লোগো, ওকে। সেই জায়গাতে আপনার পাঁচটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, অনেক ক্যাটাগরি আছে, আপনারা একটু আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। আমি এটা নেই, তারপরে আমরা নিতে পারি মিউজিক, ব্যাকগ্রাউন্ড আইডিয়া, এটা নিতে পারি, লোগো নিয়ে আনি। আচ্ছা আমরা চেঞ্জ করে নেব পরে, আমরা জাস্ট এই জায়গাতে আর পাঁচটা আইডিয়া নিয়ে নেই, পাঁচটা ডান। তো জায়গায় দুইটা ভাবে আপনারা আসলে বোর্ড গুলা করতে পারেন। ফার্স্ট অফ অল আপনার প্রিন্ট গুলা করতে পারেন। ফার্স্ট অফ অল আপনি আপনার পিকচার গুলা প্রিন্ট করতে পারেন, অথবা আপনি অন্য পিকচার গুলা এই জায়গায় প্রিন্ট করতে পারেন। তো দুইটা ভাবে এই জায়গায় বোর্ড করা যায়। তো ক্রিয়েট পিং এ ক্লিক করে এই জায়গায় একটা পিং ক্রিয়েট করেন। ক্রিয়েট করার আগে অবশ্যই বোর্ড ক্রিয়েট করতে হবে। এখন এগুলো আপনারা চাইলে এগুলো আপনারা প্রিন্ট করতে পারেন, এগুলাও কিন্তু প্রিন্ট করতে পারেন। আমরা এগুলো করতে চাইতেছি না, আমরা জাস্ট এগুলা দেখি, টেক ট্যুর, তারপরে নেক্সট নেক্সট। সরি ভাই, এখানে আসেন আবার, আমরা একটু বেঁকে দিই। এখানে দেখেন ক্রিয়েট পিং আছে। তো আসলে নরমালি আসলে ফার্স্ট অফ বোর্ড করতে হয়, এই জায়গায় বোর্ড নামে কোনো অপশন দেয় না এখন। আমরা এই যে যেহেতু বিজনেস অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আসলে আমাদেরকে পিং করার জন্য একে দিতেছে। তো এই জায়গাতে আপনি পিং এ ক্লিক করুন, ক্রিয়েট পিং এ ক্লিক করেন। জাস্ট এই জায়গায় দেখেন, আমরা আরেকটু দেখি, যারা এই জায়গায় বোর্ড করছে বা বোর্ড মার্কেটিং করছে, তারা আসলে কিরকম মার্কেটিং গুলা করতেছে। এই জায়গায় মার্কেটিং গুলা একটাই বলেছে, আপনি এইরকম সুন্দর সুন্দর পিকচার গুলা এই জায়গায় আপলোড করবেন। এই যখন সুন্দর সুন্দর পিকচার গুলো আছে না, এই আপনার রিলিভেন্ট পিকচার গুলা ডিজাইন করে আপনি আপলোড করতে হবে। অনেক সুন্দর সুন্দর পিকচার গুলা ডিজাইন করে আপনি আপলোড করতে হবে। আপলোড করার পরে এই পিকচারের মধ্যে আপনাদের নাম বা আপনাদের ওয়েবসাইট বা আপনারা যে পিকচারটা করছেন, এই পিকচারের রিলিভেন্ট যা আছে এগুলা আপনারা দিতে হবে, বুঝছেন? ফার্স্ট অফ অল এই জায়গায়
এইরকম সুন্দর সুন্দর পিকচার গুলাই দিয়ে আপনারা মার্কেটিং করতে হবে। আচ্ছা এই জায়গায় ক্রিয়েট প্রিন্ট, আচ্ছা আমরা নিচের দিকে আসি, তখন এই জায়গায় আপনারা প্রিন্ট করার অপশন দিচ্ছি, এই যে দেখছেন অনেক সুন্দর সুন্দর, আমরা যদি এই জায়গায় যাই দেখবেন অনেক সুন্দর সুন্দর পিকচার গুলা ওরা পাবলিশ করছে। তো এই পিকচার গুলা পাবলিশ করে কিন্তু আপনারা এই জায়গায় মার্কেটিং করতে হবে। মার্কেটিং করার একটাই পলিসি, জায়গায় আপনাদের মনে করেন যে এই জায়গায় সুন্দর সুন্দর পিকচার আপলোড দিতে হবে। তো পিকচার আপলোড দেওয়ার জন্য আপনারা যা করবেন ক্রিয়েট প্রিন্টে যান, জাস্ট ক্রিয়েট প্রিন্ট করা প্রিন্ট দেওয়া দিচ্ছে, এই জায়গায় আপনি একটা পিকচার দেন, সুন্দর যে একটা পিকচার দেন, এই জায়গাতে আপনি ডিজাইন করে একটা পিকচার নিয়ে আসেন, আপনার রিলিভেন্ট এই পিকচারগুলো ডিজাইন করবেন, করার পর নিয়ে আসেন। মনে করেন যে এক্সাম্পল আমি এটাই দিই, আচ্ছা এটাই দিই, আমি এটাই দিলাম। তো এটা দেওয়ার পর আপনি এই পিকচারের টাইটেলটা এই জায়গায় দেন, এই জায়গায় আপনার এই পিকচারের টাইটেলটা দেন, যে পিকচারটা এই জায়গায় দিয়েছেন এই পিকচারের টাইটেলটা এই জায়গায় দেন। এখন আপনি যে রিলিভেন্ট পিকচারগুলো দিচ্ছেন এই রিলিভেন্ট টাইটেলগুলো এই জায়গায় দেন, এই জায়গায় অবশ্যই আপনার যে পিকচারটা দিচ্ছেন এই পিকচারের ডেসক্রিপশনগুলো দেন। আমরা একটা মনে করেন আমরা একটা টাইটেল নিয়ে আসি, এসইও একটু টাইটেল ডেসক্রিপশন নিয়ে আসি, কেমন এটা উঠাই দিই। ভাই আচ্ছা কে কে এখন করতেছেন ভাই, আমার সাথে কে কে কাজ করতেছেন? ভাই আমার সাথে এখন কে কে কাজ? আচ্ছা আর অন্যরা কে আছে, কে কে আমার সাথে করতেছেন কাজ একটু বলেন। ভাই আমি করছি না ভাই, করবো না আমি। ভাই এখন কেউ কি করেন নাই ভাই? ভাইয়া আমি এখন ট্রাই করতেছি আপনার সাথে সাথে। ভাই ভাই আমি করবো না ভাই, করবো না ভাই, আমার সমস্যা হতো না ভাই, বলতাম পারবো, সমস্যা নাই। ইন্টারেস্ট মনে করেন যে আমরা এটার ডেসক্রিপশন টাইটেল নেই, মনে টাইটেলটা আপনারা ওইভাবে দিবেন, অনেক সুন্দর টাইটেলটা দিবেন, এই জায়গায় যে টাইটেলটা দিবেন সুন্দর যে টাইটেলটা দিবেন। আচ্ছা অন্যরা কই ভাই, আপনারা দুই তিনজনই কথা বলতেছেন, অন্যরা কথা বলতেছেন না, কারণ কি ভাই? সবাই কি বুঝতেছেন? বুঝতেছি ভাই, অ্যাকাউন্ট করা আছে, একবার প্রিন্ট করতে একবার বুঝতেছি স্যার। নীরবতা পালন করতেছি সবাই। বিজনেস পেজ না, গাড়ি উঠেছে, গাড়ি উঠেছে। আচ্ছা আর কে কে কাজ করতেছেন একটু জানান আমারে ভাই। আপনারা যে কাজ করেন না করে বলবেন যে ভাই এটা প্রবলেম ওইটা প্রবলেম, তখন মনে করেন যে আপনারা মনে করেন যে এই প্রবলেমটা ফেস করে অনেক প্রত্যেকেই, যে রাত্রির বেলায় এই প্রবলেম ওইটা প্রবলেম হয়, তো এই প্রবলেমটা প্রত্যেকের ফেস হয়। ভাই কেউই কি কাজ করে না আমার সাথে? আমি এখন শুরু করছি। আচ্ছা কেউ একজন আমার একটা অ্যাকাউন্ট বানায় দেখান, আপনার স্ক্রিনশটটা দেন, একটা এই যতটুকু আমরা নিয়েছি এতটুকু পর্যন্ত আপনি একটু দেখান। তখন এই জায়গায় দেখেন আমি একটা টাইটেল দিছি, অডিও এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর এই জায়গায় আমি কিছু ডেসক্রিপশন লিখছি। তো দেওয়ার পর আপনার এই জায়গায় আপনার মনে করেন যে ওয়েবসাইটটা দিবেন। অবশ্যই আপনারা নিজের যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট করবেন তখন আপনারা গিয়ে লিঙ্কে শর্ট লিঙ্ক করে দেওয়া দিবেন। তারপর এই জায়গায় একটা পিকচার দেন, আমি একটা পিকচার দিতেছি। আমি জায়গাতে একটা পিকচার দেওয়া দিই। তারপর পাবলিশ। এখন দেখেন এই জায়গায় পাবলিশ করার জন্য কোনো কিছু আসতেছে না, ক্রিয়েট বোর্ড আসতেছে। এখন কিন্তু আপনারা একটা বোর্ড ক্রিয়েট করতে হবে, এটা পাবলিশ করার জন্য অবশ্যই একটা বোর্ড প্রয়োজন আছে। তো আপনারা ক্রিয়েট বোর্ডে ক্লিক করেন, ক্লিক করার পরে এই জায়গায় একটা বোর্ডের নাম দিতে হবে। বোর্ডের নামটা অবশ্যই এমন ভাবে দিবেন, মনে করেন যে
একটা বোর্ডে, আচ্ছা যারা একটু মনোযোগ দিয়ে শুনেন, যারা বোর্ড ক্রিয়েট করবেন আপনারা এইভাবে করতে পারেন যে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, জাস্ট বোর্ডের নাম দিতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসইও এক্সপার্ট, হ্যাঁ, তো আবার দিতে পারেন ইমেল মার্কেটিং। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আপনারা ফেসবুক মার্কেটিং সম্পর্কে পিং করতে পারেন, টুইটার মার্কেটিং সম্পর্কে পিং করতে পারেন, লিঙ্কডইন মার্কেটিং সম্পর্কে পিং করতে পারেন, বা আদার্স যেগুলো আছে এগুলা মার্কেটিং সম্পর্কে পিং করতে পারেন। তো এই জায়গায় অবশ্যই নামটা দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে একটা নামের ভিতরে যেমন ভাবে বোর্ডটা ক্রিয়েট করবেন, যে একটা বোর্ড ক্রিয়েট করবেন, এই বোর্ডের ভিতরে যেন আমি 10 রকম পোস্ট বা পিং রাখতে পারি বা 10টা পোস্ট দিতে পারি একই কোয়ালিটি। আমরা আসলে দেখাইছি যে আমরা ব্র্যান্ডিংটা ওইভাবে করি যে একটা কোয়ালিটির পোস্ট আমরা মনে করি যে ডিজিটাল মার্কেটিং আমরা কেউ এসইওটা নিয়ে নিচ্ছি চয়েস করে, কেউ সোশ্যাল মিডিয়া নিয়ে চয়েস করে, আবার কেউ ইমেল মার্কেটিংটা চয়েস করতেছি। তো এই যে তিন কোয়ালিটি, কিন্তু প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে অনেক স্টেপ আছে। তো এই জায়গায় বোর্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই। জাস্ট এই জায়গায় যদি বোর্ড ক্রিয়েট করে আপনারা যদি এসইও না লেখেন, অবশ্যই এসইও স্পেশালিস্ট বা এসইও এক্সপার্ট বা এরকম কোনো বোর্ড ক্রিয়েট করতে পারবেন না। যদি তারা সোশ্যাল মিডিয়া না বোর্ড ক্রিয়েট করবেন, অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখা বোর্ড করবেন। আর ওই বোর্ডের ভিতরে বিভিন্ন থিম গুলা করবেন, মনে করেন যে ফেসবুক মার্কেটিং, বেস্ট ফেসবুক মার্কেটিং বা ফেসবুক 2012 বা ফেসবুক মার্কেটিং মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াই ফেসবুক মার্কেটিং ইম্পর্টেন্ট, এইগুলাই না মনে করেন যে আপনারা থিম করতে পারেন, যেটা আপনার পোস্ট হবে বা ভিজিটর গুলা দেখবে। আর আপনার বোর্ডের নামটা থাকবে, যদি কেউ আপনার প্রোফাইলটা ভিজিট করে তখন কিন্তু আপনার বোর্ডের নামটা যদি এসে দেখে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ক্লিক করার পরে যেন আপনার অনেক ফিং খুঁজে পায়। তো এই ক্ষেত্রে আপনার অবশ্যই এই জায়গায় নামটা এইভাবে দেবেন। এই জায়গায় 60 ক্যারেক্টার একটা নাম দেওয়া যায়, আপনারা এইভাবে এই নামটা দিবেন। তারপরে এই জায়গায় ডেট দিতে পারেন, যে যে তারিখে আপনি বোর্ডটা ক্রিয়েট করছেন এই জায়গায় ডেট দিতে পারেন। তারপরে বোর্ডটা যদি আপনি সিক্রেট রাখতে চান, আপনি সিক্রেট রাখতে পারেন। সিক্রেট বলতে আপনার বোর্ডটা শুধু আপনি দেখবেন, অন্য কেউ দেখবে না। এরকম কোন বোর্ড ক্রিয়েট করলে আপনি এটা দিয়ে বোর্ডগুলো ক্রিয়েট করতে পারেন। অনেকে আপনার পিকচার বা সিক্রেট বোর্ডে আপনি নিজের পিকচার রাখতে পারেন, আপনার কেউ দেখবেন, জাস্ট আপনি লগ ইন করলেন আপনি দেখলেন। এইভাবে আপনি সিক্রেট বোর্ড ক্রিয়েট করতে পারেন। তো বোর্ড ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনি ক্রিয়েট বোর্ডে আসেন, আসার পরে আপনার বোর্ডের নামটা দেন, তারপরে এই জায়গায় ডেট দেওয়ার প্রয়োজন থাকলে ডেট দেন, যদি না প্রয়োজন হয় দেন না। তো এগুলো আসলে এমন কিছু না। দেন এই জায়গায় আপনার বোর্ডটা সিক্রেট রাখবেন কিনা, এটা যদি রাখতে চান টিক মার্ক এটা অন করে দেন, না রাখতে চান এটা আনটিক মার্ক করে দেন, তারপরে ক্রিয়েট বোর্ডে ক্লিক করেন, আপনার বোর্ডটা ক্রিয়েট হয়ে যাবে। তখন এখন দেখেন এই জায়গায় আসার পরে যে আমরা এই জায়গায় ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই জায়গায় আমার যে একটা বোর্ড ক্রিয়েট করছি এই বোর্ডটা এই জায়গায় শো করতেছে বা এগুলো সাজেস্ট করতেছে। তো আমরা এই বোর্ডের মধ্যে পাবলিশ করতে হলে আপনার এই জায়গায় পাবলিশে ক্লিক করে দেবেন। আপনারা এই জায়গাতে অন্যান্য বোর্ড ক্রিয়েট করতে পারেন। আমরা চাইতেছি যে এটা এসইও রিলেভেন্ট পোস্ট, আমরা দেখেন এই জায়গায় ফার্স্ট অফ অল হোয়াট ইজ এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখছি, তারপরে এসইও কিছু ট্রিক্স এই জায়গায় শেয়ার করছি, তারপরে এই জায়গায় আমার ওয়েবসাইটটা দিছি, তারপরে মনে করেন যে এই জায়গায় একটা পিকচার দিচ্ছি। আর এই পিকচার গুলাই কিন্তু এই জায়গায় মার্কেটিং এর ফার্স্ট টিপস, যে এই পিকচার যত প্রফেশনালি দিবেন তত বেশি ভিজিটর আপনি পাওয়ার সম্ভাবনা থাকে, যত বেশি ভিজিটর দিবেন তত বেশি মনে করেন যে এটার ভিজিটর গুলা দেখবে। তো এখন আমরা এটা বোর্ডটা বা এই প্রিন্টটা পাবলিশ করবো। পাবলিশ করার লাগে যে একটা প্রিন্ট বানাইলাম, এটা একটা প্রিন্ট আর বোর্ড ক্রিয়েট করলাম, বোর্ডটা দিয়েছে সোশ্যাল এসইও স্পেশালিস্ট। তো এই বোর্ডের মধ্যে এই প্রিন্টটা পাবলিশ করার ক্ষেত্রে আমরা পাবলিশে ক্লিক করবো। আচ্ছা, সবার তো এতটুকু ক্লিয়ার যে কিভাবে বোর্ড করবেন, কিভাবে প্রিন্ট করবেন? পারবো ভাই, পারবো। পারবো ভাই। আচ্ছা, আমার ইউটিউব পিকচারটা অনেক হাই রেজুলেশন, এক্ষেত্রে একটু সময় নিতেছি। আচ্ছা, কে কে পারবেন না বলেন তো ভাই? ভাই এই কাজটা কে কে পারবেন না একটু বলেন। ইথিক্যাল হ্যাকার রোনার মাইকটা অফ করে দেন। আচ্ছা, কে কে পারবেন না একটু বলেন যে এই কাজগুলা।
ভাই আমার কথা শুনতেছেন? জি ভাই এগুলো তো সবাই পারার কথা, পারবো। না পারার তো কথা না। আচ্ছা তাইলে আজকে প্রত্যেকেই এভাবে স্যার আমার এটা এখন বিজনেস ক্রিয়েটে এখন দিব নাকি ওই যে আবার আমার যে অ্যাকাউন্ট হইছে যে ওই জায়গায় ক্লিক করে পুরোটা আবার এডিট করতে দিব? আপনার কি অলরেডি অ্যাকাউন্ট আছে না নতুন করে স্যার করছে? নতুন করে এইমাত্র লগ ইন সাইন আপ করলাম, করার পরে এখন যে আছে না বিজনেস ক্রিয়েট অ্যানালাইটিস এটা আমি এই জায়গা কি বিজনেস এ দিব না ক্রিয়েটে দিব? মানে আমার আপনি অবশ্যই আমার business- আমার প্রোফাইলটা কি প্রোফাইলে যাইবো না ফার্স্ট টাইম বিজনেসে যাবো? আপনার প্রোফাইলে যান, তার প্রথম অবস্থা আপনার প্রোফাইলটা ক্রিয়েট করেন, প্রোফাইলটা প্রফেশনাল করেন, দেন মনে করেন যে এটা আহ, একটা পিং করেন, বোর্ড করেন, দেন পিং করেন। প্রোফাইলে যান, প্রোফাইলে যাওয়ার পরে এখানে আপনার একটা বোর্ড করে তারপরে পিং করেন। তো দেখেন আমি অলরেডি একটা পিং করছি। এইভাবে মনে করেন যে আপনারা যত বেশি পিং করবেন তত বেশি আপনার অ্যাকাউন্টটা মানে ভ্যালু থাকবে। যত বেশি পিং করবেন, আপনি 100 500 200 যত বেশি পিং করবেন তত বেশি। এই জায়গায় জাস্ট ক্রিয়েট বোর্ডে ক্লিক করবেন। এই জায়গায় মনে করেন যে এই জায়গায় এসইও বা এসইও স্পেশালিস্ট দিলে এই জায়গায় আপনি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট দেন। প্রত্যেকটা আলাদা আলাদা স্টেপ আপনারা এইভাবে পোস্ট করেন। যত বেশি পোস্ট করে যত বেশি পিং করবেন তত বেশি আপনার মানুষে আপনার এগুলা দেখবে। আর দেখা মানে মনে করেন যে মানুষগুলা আপনার এখানে ভিজিটর আছে, যে একটা মানুষ এইভাবে ক্লিক করে দেখেন এইভাবে শো করবে। শো করার পর এই জায়গায় দেখেন আপনার বোর্ডের নামটা শো করতেছে, যে এই জায়গায় আপনি ফিং গুলা নিছেন, এই ফিংটা দেখেন এই জায়গায় আপনার ওয়েবসাইটটা শো করতেছে। এখন তো এই যে ওয়েবসাইটটা শো করতেছে, ওয়েবসাইটটা শো করার ক্ষেত্রে দেখেন আপনার যে আদার্স যেগুলো আপনার রিলেভেন্ট আছে তাদের দেখেন এই জায়গায় জাস্ট তাদের দেখেন। এই জায়গায় দেখেন যদি ক্লিক করেন এই জায়গায় ভিউ করেন, তখন দেখেন এই জায়গায় ভিউ হইতেছে। ভিউ হওয়ার পরে যে একজন ভিজিটর আপনার যে এসইও স্পেশালিস্টের টিপস শেয়ার করছেন এই ক্ষেত্রে সে পড়তেছে। এই জায়গায় আপনার ওয়েবসাইট আছে, মোর মনে করেন রেট মোর ইনফরমেশন লেখা আপনি ওইখানে দেখতেছেন। আর তারপর কতটা ইমপ্রেশন আছে, চেক করছে, কতটা লিঙ্কে কতটা ক্লিক করছে, টোটালি জায়গাতে অ্যানালাইসিস করতে পারতেছেন। যদি এটা প্রমোট করতে চান আমরা প্রমোটের কাজগুলো করে দেবো, এই জায়গাতে প্রমোটও করতে পারেন। অনেক সময় পেড ক্যাম্পেইন যেটা হয়, এই পেড ক্যাম্পেইনের এটা কিন্তু প্রমোট, তো প্রমোটটা করতে চাইলে আমরা এই জায়গাতে প্রমোটও করতে পারতেছি। তো এই জায়গাতে আমরা এডিট বোর্ডটা ক্লিক করি, আমরা বোর্ডটা একটু প্রফেশনাল করি। বোর্ডের একটা কভার পিক দিতে পারেন, এই জায়গায় বোর্ডের কভার পিক, আপনি একটা বোর্ডের কভার পিক দিবেন। এই জায়গাতে মনে করেন যে এটা বোর্ডের কভার পিক দিয়ে দেন, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। যেহেতু অনেকগুলো পিং করবেন, আবার বোর্ডের নামটা এখানে 500 ওয়ার্ডের একটা বোর্ড ডিসক্রিপশন লিখতে পারেন, 500 ওয়ার্ডের। তারপর বোর্ডের ক্যাটাগরিটা, এটা কি ক্যাটাগরিতে আছে এই ক্যাটাগরি যেটা সিলেক্ট করবেন। তারপরে আপনি ইমেল দিতে চাইলে ইমেল, সিক্রেট রাখতে চাইলে সিক্রেট, যদি সিক্রেট না রাখতে চান সেই ক্ষেত্রে আপনারা ডান দিবেন। এই জায়গায় অবশ্যই বোর্ডের ডিসক্রিপশনটা দিবেন। এই জায়গায় বোর্ডের যদি অ্যাবাউটটা আছে এই অ্যাবাউটটা দিবেন। তো দেওয়ার পর এই জায়গায় অ্যাবাউটগুলো শো হবে। ক্লিয়ার বিষয়টা? এখানে এই জায়গায় যারা এসিও না লেখালেখি করতেছে প্রত্যেকের কিন্তু এই জায়গায় যে পিং করছে প্রত্যেকের কিন্তু এই জায়গায় পিং করা শো করতেছে আলাদা আলাদা ব্যক্তি। ওনার পোস্টটা উনি এখানে এসিও করে ওনার পোস্টটা রেন্ট করছে। উনি দেখুন ওই জায়গায় আরেকজন করছে লুকিং সিম্পল এসিও টিপস। দেখেন এই জায়গায় বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বোর্ডগুলা ক্রিয়েট করছে বা পিং গুলা করতেছে। দেখেন এই জায়গায় বিভিন্ন মানুষের পিং গুলা করতেছে। তো এই জায়গায় যত বেশি পিং করবেন তত বেশি অ্যাবাউটটা দেখা যাবে না, শুধু বোর্ডটা দেখা যাবে। বোর্ডে যা কাজ করে ওইটাই দেখা যাবে স্যার। বোর্ড দেখা যাবে, অ্যাওয়ার্ড দেখা যাবে, আর পিং গুলো আপনার র্যাঙ্ক করবে। এই যে পিং গুলো আছে না, এই পিং গুলা কিন্তু আপনার মার্কেটিং হবে। আর এই পিং গুলোর মাধ্যমে দেখুন প্রত্যেকটা পিং এর মধ্যে ওয়েবসাইট দেওয়া, প্রত্যেকটা পিং এর মধ্যে দেখুন ওয়েবসাইট দেওয়া। তো একজন ব্যক্তি যদি এই জায়গা থেকে আইসা দেখে একটা পিং, তখন কিন্তু এই পিং এ ক্লিক করে মনে হয় না যারা আপনার ওয়েবসাইটে যাইতেছে বা আপনার কে যাইতেছে। তো আমরা বলছিলাম যে এই জায়গাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে তারা হেলথ বা বিউটি প্রোডাক্ট বা মনে করেন যে মেডিসিন নিয়ে কাজ করতেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে কিন্তু অনেক ভালো রেজাল্ট আসে। কারণ হচ্ছে একটা ইমেজ যদি এই জায়গায় ডিজাইন করেন বা একটা টি শার্ট বা মনে করেন যে বাচ্চাদের একটা টি শার্ট যদি এই জায়গায়
পোস্ট করে, এটা কিন্তু অনেক রিলিজ হইতেছে বা অনেক প্রফেশনালি দেখা যাচ্ছে। তো এই এই যে ইমেজটা দিলেন, যে মনে করেন এসইও র্যাঙ্ক আর ট্রেকিং, যে এই জায়গায় দেখেন প্রফেশনাল একটা ইমেজ দিলেন করেছে, এটা যদি মনে করেন হেলথ রিলেভেন্ট কিছু হয় বা ফুড রিলেভেন্ট কিছু হয়, সেই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট বা একটা ভিজিটর আইসা এই ইমেজটা দেখে কিন্তু বুঝতে পারতেছে যে আসলে এটা তো অনেক ভালো একটা প্রোডাক্ট, আমি ক্লিক করি। তো ক্লিক করার পরে সে আপনার ইমেজটা টোটালি দেখতেছে। দেখার পরে এই জায়গায় যদি আপনার মনে করেন যেটা হেলথ নেওয়া হয় বা ফুড নেওয়া হয়, আপনি এই ফুড সম্পর্কে এই জায়গায় লেখা দিলেন, দেখেন এই জায়গায় ফুড সম্পর্কে লেখা দিলেন, তারপরে এই জায়গায় আপনার ব্লগটা দেওয়া দিচ্ছে, ব্লগের লিঙ্ক দিয়েছে, আপনার ব্লগে যাইতেছে। তো যাওয়া মানে আপনার সে এই 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 জায়গাতে ক্লিক করে এখানে আসছে, আসার পরে দেখেন আপনার ব্লগে যাইতেছে, যাওয়ার পর মনে করেন এই যে আপনার সার্ভিসটা সেল হইতেছে। তো মার্কেটিং গুলার ক্ষেত্রে কিন্তু আপনার মনে করেন যে আপনি যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবেন, আপনার কিন্তু এইরকম কাজগুলো বেশি আসে। আর যারা যেন মনে করেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার গুলো হায়ার করে এইরকম কোম্পানিগুলো, যে যারা হেলথ না কাজ করতেছে বা বিভিন্ন কোম্পানি আছে যারা বিভিন্ন প্রোডাক্টে কাজ করতে, এই কোম্পানিগুলো কিন্তু আপনারে হায়ার করে। আর এসইও এক্সপার্ট হিসাবে আপনারে হায়ার করবে মনে করেন যে আপনার কোনো একটা ওয়েবসাইটের জন্য, আর ওই ওয়েবসাইটে কোনো একটা নিউজ সাইট আছে। তো এই নিউজ সাইটের জন্য যেহেতু আপনার হায়ার হবে, আপনি ওই নিউজ সাইটে ভিজিটর গুলা নিতে হবে। তো ওই নিউজ সাইটে যখন ভিজিটর গুলা নেবেন, তখন কিন্তু আপনার ওইভাবে মার্কেটিং গুলা করতে হবে। যদি এইভাবে মার্কেটিং গুলা করেন, তখন কিন্তু ওই নিউজ সাইটে আপনি পরে নিতে পারতেছেন সহজেই। তো এই জন্য মনে করেন যে আপনারা একটা এখন থেকে এরকম বোর্ড করেন, বিভিন্ন স্টেপে বোর্ড করেন, আপনার 20টা বোর্ড করেন, প্রবলেম কি, 30টা বোর্ড করেন, প্রবলেম কি। যত বেশি বোর্ড করবেন, তত বেশি পিং করবেন, তত বেশি আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করবে বা প্রোফাইলটা ভ্যালু থাকবে। বুঝতে পারছেন সবাই ভাই? ভাই সবাই কি প্রত্যেকেই বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ ভাই, বুঝছি ভাই। জি। আচ্ছা, অন্যরাও কথা বলতেছেন, আপনারা যারা কথা বলেন না ভাই ক্লাসে, অযথা বসে তো লাভ নেই ভাই। পরে যদি আপনারা হোমওয়ার্ক গুলো না করেন আর এইভাবে যদি কাজগুলো না করেন, তখন কিন্তু আপনার যে সাকসেস সংখ্যাটা, মার্কেটিং যে সাকসেসটা, এটা কিন্তু পাবেন না। আপনার প্রত্যেকটা যে মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো, আমাদের ট্রাইবেল অডিয়েন্স গুলো আছে, এই মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো কিন্তু আমরা প্রফেশনালি ইউজ করতে হবে। আর প্রফেশনালি ইউজ যদি না করতে জানি, তখন কিন্তু আপনার প্রবলেম হবে। আর যদি আমার সাথে কেউ কাজ করে থাকেন, আপনারা একটু জানান যে আমি কাজ করতেছি, আপনারা কোন জায়গায় প্রবলেম ফেস করতেছেন, এইটা দেখি। আর যারা কাজ করে নাই, যখন আপনার নামাতে বিরতি দিব, আপনারা একটু কাজ করার চেষ্টা করেন, কেমন? একটু পরে আমার নামাজি বিরতি যখন দিব, আপনারা একটু কাজ করার চেষ্টা করেন। আর অনেকেই দেখেন আমি অনেকগুলো হোমওয়ার্ক দিচ্ছি, এই পর্যন্ত কেউ কিন্তু হোমওয়ার্ক জমা দিতেছে না। আর হোমওয়ার্ক দিতেছে আপনার পোর্টফোলিও, আপনি যদি পোর্টফোলিও না বানান, তখন কিন্তু আপনার মানে যে কাজটা করছেন, এটা কিন্তু মানে কোনো কিতা নাই। আসলে সারাদিন যদি আমি লেকচার দিয়ে কাজ দেখাই, বা ডিজিটাল মার্কেটিং অনেক বড় সেক্টর, আমি এটার পরে অন্য একটা সোশ্যাল মিডিয়া দেখাইতে পারি, অন্য একটা আরো 10টা সোশ্যাল মিডিয়া, বেস্ট 10টা সোশ্যাল মিডিয়া দেখাইতে পারি। তো দেখাইতে তো কোনো প্রয়োজন মানে কিতা নাই ভাই, দেখাইতে তো আমি পারি। তো দেখানোর পর যদি এগুলাই না আপনার কাজ না করেন, এক্ষেত্রে তো কোনো মানে কিছুই দিতেছেন না। আসলে এই প্রিন্টারেস্ট, অনেকেই বলতেন প্রিন্টারেস্ট ক্লাস হয় নাই ভাই। প্রিন্টারেস্টের যে একটা ক্লাস নিয়েছিলাম 5 নম্বর ক্লাসে, আমি টোটাল ভিডিওটা ইউটিউবে ডাউনলোড করে দিয়েছি, আপনারা ওইখান থেকে দেখতে পারতেন, দেখে আপনারা প্রশ্ন করতে পারতেন। আপনারা কেউ আসলে মানে তেমন খিতা নাই যে নিজের প্রতি যেমন যে লেজি ভাব করতে গেলে, শরীরের যেমন একটা ভাব এরকম নাই। আমি প্রিন্টারেস্টের ক্লাসটা অলরেডি দেওয়া দিয়েছি এখানে ইউটিউবে, কয়েকদিন আগে দেওয়া দিয়েছি। টোটালি 5 নম্বর ক্লাসের যে 5 নম্বর যে ক্লাসটা নিয়েছিলাম না, 7 নম্বর জানি, এই ক্লাসের টোটাল ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি এখানে সবার জন্য। কেউ আসলে দেখেন নাই এই ভিডিওটা, বা এই মনে করেন দেখার খিতাও নেই। তো ক্লাসে আইসা মনে করেন যে আমি একটা কাজ দেখাইলাম, আপনারা মনে হয় যে কাজ যদি বাসায় প্র্যাকটিস না করেন বা কাজ না করেন, সেই ক্ষেত্রে মনে হয় যে আপনার নিজের স্কিল হইতেছে না। আপনার ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে মনে হয় যে ক্লায়েন্ট একটা কাজ দিল, তখন কিন্তু আপনার কাজও বুঝবেন না, কাজ না বুঝে মনে করেন যে আপনার উল্টা কাজগুলো করবেন, তখন কিন্তু আপনার ক্ষেত্রে প্রবলেম। শুধু আপনার ক্ষেত্রে না, যারা ফ্রিল্যান্সিং করবে তারা সবার ক্ষেত্রে প্রবলেম, আপনি যদি ভুল করেন। আর আপনারা যে ক্লায়েন্ট গুলো ওইটা আপনি যদি ওইভাবে কাজ করেন, ক্লায়েন্ট আর বাংলাদেশি করে বিহেভ করে না, যে বাংলাদেশি মানুষগুলোই
উল্টা পাল্টা কাজ করে, বুঝছেন? এটা স্যার আমি মাইক্রো ওয়ার্কসে অ্যাকাউন্ট খুলছিলাম স্যার, তখন ওই যে প্রশ্নে আনসার দেওয়া লাগে, ওইটা আইসা এই পর্যন্ত আইসা প্রশ্নে আনসার নেই নাই তিনটে আপনি account খুলে- আপনি চোখ বুঝা যেটার মধ্যে ক্লিক করে এটার মধ্যে ক্লিক করে ডান দেন, সমস্যা না, বুঝছেন? এটা কোনো সমস্যা না স্যার। দুই একটা প্রশ্ন যদি ঠিক দিতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট। আর যদি দুই একটা প্রশ্ন না দিতে জানেন, তখন চোখ মুজা যা যে দিকে মাউস দিয়ে এদিকে click করতে হবে। আচ্ছা, আব্দুল্লাহ ভাই, ফারুক ভাই, তারপরে আপনারা তো এই ক্লাসটা দেখছিলেন, ফারুক ভাই, তারপরে টিটু ভাই আছেন, টিটু ভাই? জি দেখছি স্যার। Okay. হ্যাঁ দেখছি, ওইটা করছিও, কিন্তু ওইটা তো হচ্ছে কি মানে আমার কম্পিউটারে ভিপিএন তো ইয়ে করা লাগে। ভাই আপনারা যারা 5 নম্বর ক্লাস এবং 8 নম্বর ক্লাস এটা করছিলেন, আপনারা তো মনে করেন যে এটা যে হোমওয়ার্ক তো জমা দিতেছিলেন ভাই, আমার তো বলতেছিলেন ভাই যেখানে অ্যাকাউন্ট আমি করছি বা বোর্ড করছি, প্রিন্ট করছি, যারা দেখে আসছেন ভাই এটার উপরে ক্লাস নেওয়া হয়েছে, আপনারা তো একটু দিতেছিলেন যে ভাই আপনি একটু দেখেন, তো আসলে এরকম দেন নাই ভাই, এই জন্য আমি আপনাদেরকে প্রশ্নগুলো করতেছি যে আসলে হোমওয়ার্ক করতেছেন কিনা, না এমনিতে বসে বসে আপনাদের সাথে আপনারা সময় পাস করছেন। রাত্রেবেলা কোয়েশ্চেন আইছে, এখন তো আর আয় না, এখন ওই যে জব নেম এগুলো আসছে, আর এক্সামটা এক্সামটা সেটা ওইটা আর এখন আর আসে না তো স্যার। কি আছে এখন শুধু জব নেম আসছে, অনেকগুলা পেমেন্ট সাকসেস, পিপিআর, ডিটিএম, ডান ডিম এগুলো আসছে ফার্স্ট পেজে জবসে। কালকে যখন আমি অ্যাকাউন্ট খুলছিলাম তখন চাইছিল টেস্ট, কিন্তু এখন লগ ইন করলাম কিন্তু এটা আর আসে না। আমির ভাই, আপনি রিলিভেন্ট পিং গুলা করার চেষ্টা করেন, কেমন? যে রিলিভেন্ট পিং গুলা করার চেষ্টা করেন, ভালো লাগে এগুলো। অন্যরা পিং মেবি আপনি করছেন, আপনি কয়েকটা পিং আপনি নিজে করেন, এগুলো আপনার। আমি অন্যরা পিং মেবি, আমি ভাবছি অন্যরা পিং। আর আমি আপনার স্ক্রিন দেখতেছি না। আপনি লিভ নেন, লিভ নেওয়ার জন্য করেন, স্ক্রিন দেখতে পারবেন। আচ্ছা, ভালো ভিজিটর আসছে দেখেন, এই যে তামির ভাই, জাস্ট আমরা 3 দিন আগে মেবি এটার উপর ক্লাস নিয়েছিলাম, তো 3 দিন আগে ওনার 3 জন ভিজিটর আছে, এখন দেখেন 419 জন ভিজিটর চলে আসছে, ভিউ হয়েছে 429 জনে ওনার প্রোফাইলটা ভিউ করতেছে বা ওনার পিন গুলা ভিউ করতেছে। আমরা ফার্স্টের দিন যখন দেখছিলাম তামির ভাই মাত্র 3 থেকে 4 জন ভিউ আসছে, এখন দেখেন উনি 4 দিন টোটালি 4 দিন মেবি ওখানে কাজ করছে, 4 থেকে 5 দিন, তখন দেখেন ওনার ভিউ গুলা বাড়তেছে, তার মানে ওনার ওই জায়গায় ভিজিট গুলো আসতেছে, তার মানে ওনার পোস্ট গুলা র্যাঙ্ক হইতেছে, পিং গুলা র্যাঙ্ক হইতেছে। তো আসলে এই জায়গাতে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়, আসলে আপনারা একটু এটাতে একটু কাজ করার চেষ্টা করুন, ভালো রেজাল্ট পাওয়া যায় এই জায়গায়। আর ভালো রেজাল্ট পাইতে হলে আপনার একটু কাজ করতে হবে, যদি আপনার এই জায়গায় কাজ না করেন সেক্ষেত্রে মনে করেন যে আপনারা ভালো রেজাল্ট পাবেন না। সবাই একটু কাজ করেন, দেখেন এই জায়গায় আমরা অনেক দেখতেছি যে ওনার বোর্ড বা ওনার পিং এর মধ্যে অনেক ভালো ভালো রেজাল্ট আসতেছে। তো এক্ষেত্রে প্রত্যেকে আজকে হোমওয়ার্ক। আচ্ছা তামির ভাই, প্রথমের দিকে কজন ফলোয়ার ছিল আপনার? অর্গানিক ভাবে হয়েছে না আপনি পাঠাইছেন? আচ্ছা দেখেন, নরমালি আপনার তামির ভাইয়ের প্রোফাইলটা মনে করেন যে যারা অথবা আমার প্রোফাইলও আপনারা ফলো করতে পারেন, তামির ভাই প্রোফাইলটা দিকে একটু আইডিয়া দিতে পারেন। দেখেন ওনার 2 থেকে 3 দিনে 42 জন ফলোয়ার ওনারে অর্গানিক ভাবে ফলো করতেছে, আর ওনার দেখেন ভিজিটর গুলা কেমন আসছে। তার মানে এই জায়গায় আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন এই পিন্টারেস্টে, তার মানে আপনার অনেক ভিজিটর আসবে ভাই, অনেক ভিজিটর, কারণ এই জায়গায় 39 জন ফলোয়ার চলে আসছে। তো আপনারা একটু কাইন্ডলি সবার থেকে এই পিন্টারেস্ট নেওয়ার চেষ্টা করেন। আমরা আসলে নেক্সটে দেখবো যে অন্য প্ল্যাটফর্ম গুলা দেখবো, আপনারা যে কোনো একটা যে টপিক আছেন আপনারা পার্সোনাল ব্র্যান্ডিং করেন। ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আপনারা এরকম এই আসলে সবচেয়ে এই জায়গায় একটাই জিনিস হয়, আপনারা মনে করেন যে সবচেয়ে যে সুন্দর সুন্দর পিকচার গুলো আছে না, এই পিকচার গুলোর কারণে কিন্তু আপনার এগুলো মার্কেটিং হয়। এই সুন্দর সুন্দর পিকচার গুলো দেওয়ার চেষ্টা করবেন।
আর এগুলা এসিও করা কিভাবে করতে আপনার আসলে জানি সবাই, এগুলা এসিও করার পরে কিন্তু আমরা এই জায়গায় আপলোড করবো। তো এইভাবে আসলে কাজ করেন পিন্টারেস্টে। দেন আমরা পিন্টারেস্টে কিভাবে প্রমোট করতে হয় আমরা তখন প্রমোট করা শিখবো। তো প্রমোট করার আগে প্রত্যেকেই 10 থেকে 15টা পিং করেন, 10টা ভোট করেন, আর এখানে 20 থেকে 30টা পিং করেন। করার পরে আমরা আসলে এটা প্রমোট কিভাবে করতে হয় এই জায়গা থেকে যে পোস্টটা কিভাবে প্রমোট করতে আমরা দেখার চেষ্টা করব। বুঝতে পারছেন ভাই? প্রত্যেকে কিন্তু আজকে এটা আমরা হয়তো প্রমোট পেড ক্যাম্পেইন যেটা বলি, তো পেড ক্যাম্পেইন করার আগে আমরা কিন্তু এই জায়গা থেকে যে আমরা 10টা ভোট এবং 20-30টা পিং ক্রিয়েট করতে হবে। আপনার পিং গুলো ক্রিয়েট করেন। আর যদি আপনারা মনে করেন যে বিজনেস অ্যাকাউন্ট করতেন, বিজনেস অ্যাকাউন্ট করবেন, বিজনেস অ্যাকাউন্টটা কাজ করেন। আর যদি আপনারা চান যে না আমার পার্সোনাল অ্যাকাউন্ট, তো পার্সোনাল অ্যাকাউন্ট করতে পারেন, সমস্যা না। যারা সোশ্যাল মিডিয়ায় নিয়ে কাজ করবেন আপনারা অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস করার জন্য যখন ক্লায়েন্টের কাজ করবেন এর জন্য আপনার একটা এরকম একটা পেড অ্যাকাউন্ট ইউজ করেন। পেড অ্যাকাউন্ট ইউজ করলে হবে কি আপনার ক্লায়েন্ট যখন আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করবে তখন আপনি কিন্তু এই জায়গাতে টার্গেটেড অডিয়েন্স গুলো আপনি পাইতেছেন। আর যারা সোশ্যাল এসইও নিয়ে কাজ করেন আপনারা এই কাজটা করেন যে আপনাদের নিজের এসইওর বিভিন্ন ট্রিক্স এন্ড টিপস শেয়ার করেন এখানে, আর শেয়ার করে আপনার ভিজিটরগুলো আপনার ফাইবার প্রোফাইল নিতে পারেন। প্রচুর ভিজিটর আপনি শর্ট লিঙ্ক করে দেন, তখন দেখবেন যে আপনার কতগুলো ভিজিটর আপনি এক সপ্তাহ কাজ করেন। এক সপ্তাহ কাজ করার পর আপনি দেখতে পারবেন যে আপনার কতগুলো ভিজিটর আপনি এখানে পাইতেছেন বা কতগুলো ভিজিটর আপনি নিতেছেন। আমরা আসলে কিভাবে এড সেট আপ করতাম এটা নেক্সট যেহেতু আমরা পেজ অ্যাডভান্স কিছু রয়েছে আমরা অ্যাডভান্স এগুলো দেখার চেষ্টা করবো। কেমন? আচ্ছা, যেহেতু আদান করতেছি আপনারা কয়টা বাজে? 4:58 বাজে। আচ্ছা 5:10 ভিতরে সবাই চলে আসবেন। কেমন? স্যার ওই যে নাম্বারটা বলছিলেন ইউনাইটেড স্টেটের নাম্বারটা কিভাবে ওইটা একটু দেখাইতেন। আপনি মোবাইলে প্লে স্টোরে যান, গিয়ে একটা টেক্সট নাম একটা অ্যাপস আছে এটা ডাউনলোড করে নেন। আচ্ছা যেহেতু আজান করতেছে আপনারা 10 মিনিটের ভিতরে চলে আসেন। কেমন? না যারা নামাজ পড়েন নামাজ পড়ে চলে আসেন। ব্যক্তিগুলা পিন করতেছে এই ব্যক্তিগুলাকে আপনারা একটু ফলো করতে পারেন। এখন উনি এসইও নিয়ে কাজ করতে, উনি এসইও উনি যে যে সেক্টরে কাজ করবে জাস্ট ওই জায়গা থেকে এই সেক্টরের পিন গুলো একটু দেখবেন। আর এইরকম আপনারা প্রত্যেকেই 5টা-7টা করে বোর্ড ক্রিয়েট করেন। আর এই বোর্ড ক্রিয়েট করার পরে আপনারা মনে হয় যে এরকম পিন গুলো করেন, বুঝছেন? আর যারা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করবেন তারা কিন্তু আপনারা মনে করেন যে এসইও করলে এসইওর যে ফাইবারের প্রোফাইলটা শর্ট লিংক করে দিয়ে দিবেন। মনে করেন যে এইভাবে টিপস গুলো শেয়ার করবেন, যে যেখানে এই জায়গায় টিপ বলে না যে এসইও আমি করবো, বুঝছেন? এরকম কিছু বলে তার টিপস এন্ড ট্রিক্স গুলো শেয়ার করছে, তো আপনারা এইগুলো শেয়ার করবেন। দেখেন এসইও টিপস গুলো শেয়ার করতেছে ওরা, দেখেন এসইও টিপস গুলো শেয়ার করতেছে। তো আপনারা এই টিপস গুলোর জন্য আপনারা মানে কোন একটা প্ল্যাটফর্ম থেকে এইগুলো আনসার গুলো নিয়ে আসবেন, বা এরকম যে এসইও কেন ইম্পর্টেন্ট, ওয়ান পেজ এসইও কেন ইম্পর্টেন্ট, এগুলা আপনাদেরকে আমি ভালো করে বুঝাইছি, দেখাইছি যে কোন সাইট থেকে আপনারা এই আনসার গুলো নিতে পারেন আর এই টপিক গুলো কোন একটা ওয়েবসাইট থেকে নিতে পারেন। ওই ওয়েবসাইট থেকে নিয়ে আপনারা এরকম একটা ব্যানার ডিজাইন করে প্রত্যেকে পিন করার চেষ্টা করেন। আপনাদের প্রত্যেকে ফাইবার প্রোফাইলটা শর্ট লিংক করে দেওয়া দিবেন এই জায়গায়। এইভাবে ইমেজ গুলো ডিজাইন করে আপনারা দেওয়া দিবেন, যে যে টপিক নিয়ে কাজ করেন এই টপিকের উপরে দেওয়া দিবেন। কেমন? প্রত্যেকে 5টা করে পিন করবেন, 2টা-5টা করে বোর্ড ক্রিয়েট করবেন, আর প্রত্যেকটা 5টা করে পিন করার চেষ্টা করবেন। প্রত্যেকে পার্সোনাল অ্যাকাউন্ট করেন, কইটা এগুলা করেন। এগুলো টুডে পিং হয়েছে, আজকের পিং গুলো দেখেন। বেশি পিং গুলা কিন্তু এই ফুড, তারপরে মনে করেন যে বুক, তারপরে বুকটা কিন্তু প্রফেশনাল সেল হয়। ফুড, তারপরে ফুড, তারপরে এটা দিছিগা কোনো
টি শার্ট মেশার্ট হবে, আর তারপরে ফুড, বেশিরভাগই এই প্রোডাক্টগুলো বেশি সেল হয় পিন্টারেস্টে। যা পিন্টারেস্টটা কি আর প্রবলেম আছে? আমি খাইটা দিই পিন্টারেস্ট, আর কারো প্রবলেম আছে পিন্টারেস্টে জানার আছে খেয়াল? ভাই এই যে অন্যের ছবিগুলো পিন করলে কি হইব? মানে কিছু হবে না, অন্য ছবিগুলো প্রিন্ট করলে আপনার যে পিনের সংখ্যাটা এগুলো বাড়তে থাকবে। আপনি চাইলে মনে করেন যে আমরা ইউটিউব প্লে লিস্টের মধ্যে আমরা চাইলে যখন আমরা মনে করেন যে আমাদের কোনো ভিডিও থাকে না বা কম থাকে ভিডিও, যে আমরা মনে করেন যে এসইও এক্সপার্ট টিউটোরিয়াল বানাইছি, তখন দেখবেন আমাদের এখানে ভিডিওগুলো কম থাকে, আমরা কিন্তু প্লে লিস্টের মধ্যে অন্য ভিডিওগুলো কিন্তু আমরা এই জায়গায় দেওয়া রাখি। কারণ দেওয়া রাখি কেন? মানুষ যেন আমার টোটালি এই জায়গাতে ভালো ভিডিও মানে ইনফরমেশন গুলো পায়। তো আপনারা মনে করেন যে অন্যের পিং গুলো আপনারা পিং করতে পারেন, প্রবলেম নাই। কারণ আপনাদের কোনো সুবিধা আছে কি ভাই অন্যের পিনগুলো মানে পিন করলে কোনো সুবিধা আছে কি? সুবিধা বলতে আপনার এখানে ভিউ হইতেছে, আপনার যে বোর্ডটা আছে বোর্ড ভিউ হইতেছে আপনার প্রোফাইলে। এখানে যদি আপনার প্রোফাইলে আসে মনে করেন যে কেউ যদি অন্যের পিং গুলা দেখে বা আপনার পিং সাথে অন্য পিং গুলা দেখতেছে, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা ভিউ হইতেছে। একটা মানুষ আপনি ধরে রাখতে পারছেন ভিজিটরে, তো সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার ফেসিলিটি তো অন্যেরই দিতেছে। কারণ হচ্ছে অন্যের পিং এর মধ্যে তো আপনি বোর্ড করে অন্যের পিং গুলা দিতেছে, সেক্ষেত্রে তো ওরাই ফেসিলিটিটা পাইতেছে। তো এগুলো আসলে আপনার কোনো কিছু নাই এখানে, জাস্ট আপনার পিং গুলো আপনি করার চেষ্টা করেন। অন্য পিং গুলো রাখেন যে আপনার রিলিভেন্ট পিং গুলো রাখেন, কারণ এই ক্ষেত্রে মনে করেন যে আপনার পিং এর কি দ্বারা প্রফেশনাল দিতেছে ভিউ বেশি হবে, বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। আর গুগল থেকে পিক ডাউনলোড করে এগুলো দিতে পারবো না স্যার? গুগল থেকে অবশ্যই ডাউনলোড করবেন না, গুগলে দেখবেন সার্চ করলে এই পিন্টারেস্টে অনেক পিক আছে যেগুলো র্যাঙ্ক করছে, বুঝছেন? প্রত্যেকটা পিক দেখবেন পিন্টারেস্টে র্যাঙ্ক করে বসে আছে গুগলে। তো এই ক্ষেত্রে গুগলটা আসলে তেমন ট্রাস্টেড। আপনারা নতুন করে পিকচার গুলো ডিজাইন করেন, বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলো ডিজাইন প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম গুলো ডিজাইন করেন, যেগুলো প্ল্যাটফর্ম থেকে ডিজাইন করা যায় এই প্ল্যাটফর্ম গুলো ডিজাইন করেন। আর একটা পিকচার ডিজাইন করলে তো 20 মিনিট সময় লাগতেছে না। স্যার আপনার পার্সোনাল অ্যাকাউন্টে এই জায়গায় আপনার ইনস্টাগ্রাম আবার এইগুলা সব সেট করতে পারেন। তাহলে এই জায়গাতে আপনার সিভি আপলোড করতে পারেন। আপনি ইন্টারেস্ট নোটিফিকেশন হন, তারপরে 5BC এগুলো আপনার একটু দেখে নেন, সিকিউরিটি অবশ্যই হাই এটা করে দিবেন, স্ট্রং সিকিউরিটি দিবেন, তাহলে অ্যাপস ডাউনলোড করতে পারেন এই জায়গা থেকে। আচ্ছা, পিন্টারেস্ট আর কোনো প্রবলেম নাই, তাই তো? কারো প্রবলেম আছে পিন্টারেস্টে আর? না ভাই। অন্যরা কই? অন্য তো কথা বলতেছে না ভাই। স্যার ওই যে পিনটা একটু আরেকবার দেখান, পিনটা। পিং করতে গেলে আপনি আপনার প্রোফাইলে আসবেন, আসার পর আপনি ফার্স্টে এই বোর্ড, এই যে বোর্ড নামে একটা অপশন আছে, এখানে আসবেন। আসার পরে আপনি প্রথম একটা বোর্ড ক্রিয়েট করবেন। এই জায়গায় দেখবেন বোর্ড ক্রিয়েট করার একটা অপশন থাকে, যদি এই জায়গায় না পান এই কর্নারে না হয় এই কর্নারে দেখবেন একটা অপশন আছে, হয়তো এই কর্নারে থাকবে না হয় এই কর্নারে থাকবে। এই কর্নারে ক্লিক করবেন, দেখবেন এইভাবে দেখেন এই জায়গায় দেখেন সরি ক্রিয়েট ক্রিয়েট পিং ক্রিয়েট এরকম একটা ক্রিয়েট বোর্ড ক্রিয়েট পিং নামে অপশন থাকবে, এই কর্নারে হতে থাকবে না হয় এই কর্নারে থাকবে। যদি এই জায়গায় না পান তো আসার পরে আপনি এই জায়গায় একটা বোর্ড ক্রিয়েট করেন, এই যে বোর্ডের নাম দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যে এক্সাম্পল আমি এখন একটা বোর্ড করছি এসইও স্পেশালিস্ট, এটা করুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এই বোর্ডটা যদি আপনি ডে যে করছেন এটা দেখাইতে চান, আপনি এখান থেকে ডেটটা সিলেক্ট করতে পারেন। যদি এই বোর্ডটা সিক্রেট রাখতে চান তো এই বোর্ডটা আপনি সিক্রেট রাখতে পারেন, শুধু আপনি দেখবেন, অনলি মি, বুঝছেন? তো এই জায়গায় দেখেন সো অনলি, তো আপনি চাইলে একটা বোর্ড যখন ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনি না আদার্স মানুষগুলো দেখতে হবে, আর দেখার পরে কিন্তু আপনার এখান থেকে ভিজিটর গুলো আসবে। তো আসার পরে এই বোর্ডটা ক্রিয়েট করলেন, করার পরে এই জায়গায় ক্রিয়েট বোর্ডে দিলেন, তো আপনার বোর্ডটা ক্রিয়েট হয়ে গেছে। এটা ডান দেন, এটা ডান দেন। আচ্ছা, তো করার পরে আপনার যে কাজটা করতে হবে এখানে আপনার পিং করতে হবে। আপনার আবার হোমে যান, যাওয়ার পরে দেখেন এই জায়গায় আপনি যে বোর্ডটা ক্রিয়েট করছেন এই যে বোর্ডে আসবেন। আসার পর দেখেন যে বোর্ডটা আপনি ক্রিয়েট করছেন এই বোর্ডের লিস্টগুলো শো করতেছে, এই যে শো করতেছে। এখন মনে করেন যে এই বোর্ডের মধ্যে আপনার পিং করতে হবে। পিং করার আগে আপনার বোর্ডটা অবশ্যই প্রফেশনালি করতে হবে, যে বোর্ডের একটা ডেসক্রিপশন, বোর্ডের নাম এগুলো দেন। তো এই যে এডিট নামে একটা অপশন আছে, এই যে আইকন আছে, এই আইকনে যাবেন।
আইকনে যাওয়ার পরে আপনার বোর্ডে যদি কোনো কাভার পিক রাখতে চান রাখতে পারেন এই জায়গাতে। আপনার বোর্ডের নামটা এই জায়গাতে দিয়ে দেবেন। অবশ্যই যে আপনি যে টপিকের বোর্ডটা ক্রিয়েট করছেন এই টপিকে আপনি 500 ওয়ার্ডের কিছু আর্টিকেল এই জায়গায় দিয়ে দিবেন, ডিসক্রিপশন দিয়ে দিবেন, যে অ্যাবাউট ডিসক্রিপশন, যে এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন, সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনি 500 ওয়ার্ডের ডিসক্রিপশন এই জায়গায় দিবেন, 500 ওয়ার্ডের ডিসক্রিপশন দিবেন। দেওয়ার পর আপনি বোর্ডের যে ক্যাটাগরিটা, এটা সোশ্যাল মিডিয়া ক্যাটাগরি, আপনি এই জায়গা থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। কারণ ক্যাটাগরিটা সিলেক্ট করা দেওয়ার কারণ হচ্ছে যে আপনি এই ক্যাটাগরির মানুষগুলো যে এই বোর্ডটার মধ্যে আপনার কোনো ক্যাটাগরি পাবে না, তখন আপনি আদার্সে দিয়ে দেন। তারপর এই জায়গায় আমরা দেখলাম আপনি ইমেল দিতে পারেন, এই জায়গায় আমাদের প্রয়োজন নেই, এখন ইমেলটা আমরা দিব না। কারণ কিপ সিক্রেট, যদি আপনি এটা সিক্রেট রাখতে চান এই জায়গা থেকে মার্ক করে দিতে পারেন, কিন্তু আমাদের সিক্রেটটা সেই ক্ষেত্রে আমরা ডান দিয়ে দিই, যে আমাদের বোর্ডটা ক্রিয়েট হয়েছে। স্যার ইমেল দিব না? এবং ডিফল্ট দিতে পারেন, আপনার ইমেইলে মেসেজ যাবে, সমস্যা দিতে পারেন, এগুলো আসলে এত চিন্তা না। তারপরে এখন আপনার প্রিন্ট করতে হবে, এখন বোর্ডটা ক্রিয়েট হয়েছে, এখন আপনার প্রিন্ট করতে হলে আপনি এবার এটার মধ্যে ক্লিক করেন, করার পরে আপনার এটার উপরে ক্লিক করেন, করার পরে দেখেন এই জায়গায় আপনার প্রিন্ট গুলা শো করতেছে। তো এই প্রিন্ট গুলো আপনি এখন দিতে হবে, এই জায়গাতে আমি প্রিন্টটা ডিলিট করে দিই, আপনার এরকম প্রিন্ট গুলা এই জায়গায় দিতে হবে। দেওয়ার পরে দেখেন এই জায়গায় দুইটা অপশন আছে, এই কর্নারে দেখেন ইডিট আছে আর ক্রিয়েট প্রিন্ট কোড আছে। তো এইগুলো আসলে আমরা ওয়েবসাইটে যখন প্রিন্টটা ক্রিয়েট করবো তখন এই কোডটা না ওয়েবসাইটে ক্রিয়েট করা লাগে। তো এই জায়গাতে আসার পরে তখন আপনার নামটা দিবেন, এই জায়গায় কিন্তু আপনার ডিসক্রিপশন শো হবে, অর্থাৎ এই জায়গায় ডিসক্রিপশন শো হবে। তো আপনি এখন প্রিন্ট ক্রিয়েট করার জন্য আপনার এই যে আইকনটা আছে না, এই আইকনটা ক্লিক করবেন, করার পরে এই জায়গায় তখন ক্রিয়েট প্রিন্ট, এই যে ক্রিয়েট তারপর প্রিন্ট এখানে ক্লিক করবেন। করার পরে এখন আপনি প্রিন্ট ক্রিয়েট করবেন। এখন আপনি মানে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চান বা যা নিয়ে লিখতে চান আর তার একটা টাইটেল দেন সুন্দর করে। আপনি মনে করেন যে এমন টাইটেল গুলা দিবেন, আমরা এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা আপনাদের নিজের ব্র্যান্ডিং বা নিজের সার্ভিস গুলা মনে করেন কোনো প্রোডাক্ট সেল দিবেন না, শুধু আপনারা মনে হয় যে এসি না কাজ করেন, কিওয়ার্ড টিপস আছে কি আবার ওইখান থেকে আইডিয়া ইউটিউব করতে চাইলে ওইখান থেকে প্রশ্ন উত্তর নিয়ে আপনি ভিডিও বানাইতে পারেন। আপনি যদি ব্লগিং করতেছেন আসলে অনেক ইম্পর্টেন্ট, এই যে দেখেন এদিকে ফার্স্টটা হয় ইউ ক্যান সেল ফ্রম ইওর ব্লগ, আছে এটা না, এরকম পিকচার গুলা ফোকাস হয় বা একটা মানুষ বুঝতে পারে এরকম পিকচার গুলা নেবেন। এই যে 12 ঘন্টা আগে পোস্ট দিয়েছি, পিকচারটা রিয়ান করে বসছে। আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে মনে করেন যে একটা পিকচার নিয়ে আনি, ডিজাইন করে দেবো বা ডিজাইন দেখাবো আপনাদের, বলেন ভাই ডিজাইন করে দেখাই দেন। ডিজাইন কইরা দেখাই দেন। আচ্ছা ডিজাইন করে দেখাইতেছি ভাই। তাইলে আমরা ডিজাইন করতে হইলে আচ্ছা এখানে আমি একটা মনে করেন যে এই যে দেখেন এই পিকচারটা কুরা কে ছিল না, আচ্ছা কুরা.com কি এই পিকচারটা ছিল না? জি স্যার। এখন কুরা.com যিনি মার্কেটিং করছে, এই যে পোস্টটা যিনি মার্কেটিং করছে, এখানে যে লিংক শেয়ার করছে, এখন যদি এই পিকচারে একজন ব্যক্তি ক্লিক করে এই কুরা.com যায়, এখানে তো ফাইবার প্রোফাইল র্যাঙ্ক করে থাকে, এগুলো তো ফাইবার প্রোফাইল হয়, সেই ক্ষেত্রে সে গুগল থেকে একটা পিকচারের মাধ্যমে সে অডিয়েন্স গুলো নিতেছে না। তো আসলে এগুলো আসলে ইম্পর্টেন্ট পিকচার গুলো, যে আমি প্রত্যেকটা বারে বলি যে পিকচার গুলো মনে করেন যে অনেক ইম্পর্টেন্ট মার্কেটিং। যদি এসিওর ক্ষেত্রে যে এসিও যদি আপনি পিকচার গুলো করেন, যদি র্যাঙ্ক করে আপনার মার্কেটিং বা প্রোডাক্ট সেলের ক্ষেত্রে অনেক ভালো একটা রেজাল্ট দেয়, বুঝছেন? এই জন্য বারবার বলি আপনার পিকচারটা এসিও করবেন। আচ্ছা আমি এক্সাম্পল এটাই দিয়ে দিই। আচ্ছা এটা না, আমি এই জায়গা থেকে একটা ডিজাইন করে দিই, আমরা একটু চেঞ্জ করে দিই এটা। পিকচার আচ্ছা তাইলে আমি একটা পিকচার ডিজাইন করে দেখাই, সবাই দেখতেছেন?
জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। জি ডিজাইন ক্রিয়েট ডিজাইনে যাই। এই জায়গাতে আমরা কি দিব, একটা ব্যানার বানাবো, ব্লক ব্যানার না, অবশ্যই প্রিন্টারেস্ট পিঙ্ক ব্যানার বানাবো। এই জায়গায় প্রিন্টারেস্ট পিঙ্ক ব্যানার দেখেন 1000 বাই 1500 পিক্সেল, 1000 বাই 1500 পিক্সেল। আপনারা ফটোশপ করেন এটা কিন্তু মাথায় রাখেন, 1000 বাই 1500 পিক্সেল। আচ্ছা, ক্যানভা থেকে সাইজ করা, সাইজ তো আপনি নরমালি অন্যতে করতে পারেন, কারণ সাইজের কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে কি আপনি কতটুক কিতাব করতে পারেন, এইটাই হচ্ছে সবচেয়ে বেশি বুঝতেছেন। আচ্ছা, এটা তো কিছু কিছু বুঝি নাই ভাই, সামনে বুঝলাম না সব কথা আপনার। বুঝতে পারতেছেন না ভাই? আচ্ছা, সামনে কথা কি আপনারা শুনতেছেন? শোনা যাইতেছে, উনি মনে হয় অনেক দূরে বসে বসে কথা বলতেছেন। স্যার শান্ত, এটা তো স্যার ঠিক আছে স্যার, কালকে আমি করছি। মানে আমি ক্যানভা থেকে ওনার আইডিতে লগ ইন করে দেন আমি করলাম তো হইছে। ভাই ক্যানভা ভাই মানে অসাম একটা ওয়েবসাইট ভাই ক্যানভা, যার কারণে কাজটা খুব সহজ করে দিছে, সবাই রে খুব ইজি হয়ে দিছে কাজগুলা ক্যানভা। আচ্ছা, ক্যানভার অনেক অ্যাকাউন্ট আমি ওই দিন যা দিচ্ছি আপনি ওইখান থেকে নিতে পারেন। যদি এটা লিমিট শেষ হয়ে যায়, অনেকগুলো আছে যে সাউন্ড বাই যারা দিচ্ছেন, যদি লিমিট শেষ হয় আপনি ওইখান থেকে নিতে পারেন, লিমিট যেটা আছে ওইখান থেকে নিতে পারেন। আমার এটার ভাই লিমিট ভাই এখনো শেষ হতো না ভাই, এটা জানি না কয় মাসের লিমিট আছে। তো অনেক সময় আছে ভাই, অনেকে ইউজ করে, যেহেতু লিমিট শেষ হইতে পারে সেই ক্ষেত্রে মনে হয় যে এটা হতে পারে। ওই জানাই আরেকটা আপনার আমার গ্রুপে আছে, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। এখান থেকে আমরা যে কাজটা করবো, একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ফার্স্ট অফ অল এই জায়গা দেখেন আসবেন, আসে ব্যাকগ্রাউন্ড আসবে, আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি, ফটোশপে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি। এমন ভাবে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন যে টপিক না লেখছেন এই টপিকের উপরে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার চেষ্টা করবেন, বুঝছেন? কারণ এটা যে এই টপিকের উপরে করলে মনে হয় যে অনেকটাই কিতা হবে, যে আপনার মনে হয় যে মানুষের পিকচারে যা মনে হয় বুঝাইতে পারছেন যে টপিকটা করতেছে এই টপিকের অনুযায়ী করবে। আমরা সোশ্যাল মিডিয়া যেহেতু করবো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কাস্টমার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি। আমরা কিছু কিতা নিয়ে আসি, বুস্টিং সেল, এগুলো কিছু পিকচার নিয়ে আসি। অবশ্যই যে পিকচারটা নিতে চান পিএনজি ফাইল লিখবেন, পিএনজি লিখলে পিএনজি ফাইলের পিকচারগুলো আসবে। দেখি আমার প্রফেশনালি কোনো পিকচার আছে কিনা জায়গায়, যদি পাইলাম তো পাইছি, আর না পাইলে মনে হয় আমরা নিজেরা এডিট করবো। কেমন এগুলো সব মেয়েদের প্রোডাক্টের খাবার গুলা যা দিয়েছে। ভাই এখানে কি পিএনজি ফাইল এডিট করতে হইব? পিএনজি ফাইল এডিট করতে হইব? হ্যাঁ, পিএনজি আনলে বলো যে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে যাবে তাড়াতাড়ি। আর না হয় আপনি যদি জেপিজি আনেন তখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আদার্স যে টুলস আছে এই টুলস দিয়ে মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে। যেহেতু আমরা এখন মনে করেন যে টোটালি ব্যাকগ্রাউন্ড আনতে চাইছি না, সেক্ষেত্রে আমরা পিএনজি ডাউনলোড করে নেই। এখানে কোনো কিছু পাইলাম না, সেক্ষেত্রে দেখি আমরা আসলে কোনো ইতানি পাই টেক্সট টাইমে। চার্জ দিয়ে বাইরে হলাম, চার্জ দেয়া হইতে হয় হয় না ভাই, সোশ্যাল মিডিয়া অনেকগুলো পাওয়া যায় না, কারণ না পাইলে তো গুগল থেকে ছবি আইনিয়া পিএনজি বানাইয়া এখানে ইম্পোর্ট করা লাগবে আর কি তা করুন। স্যার পিন্টারেস্টে ওই আরেকটা আমার তো ডিসপ্লে নেম আসছে, এখন কি আমি এডিট করে নামগুলোও চেঞ্জ করতে পারবো না? টোটাল চেঞ্জ করতে পারবে।
তাহলে আমার নাম দিতাম না, যে কোনো একটা নাম আইনা সেট করে দিয়ে দিতাম। দিয়া দেন, আপনার নাম দিতে পারেন। আপনি তো যেহেতু আপনি একজন, আপনি রিয়াল একজন মেয়ে গার্লস, তো আপনার ক্ষেত্রে আপনারটাই দেন। আর যারা আছে বয় আছে ছেলেদের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু বলছি যে এটা আপনারটা আপনি দেন। সেই জায়গাতে কোনটা দিতে পারি, কোনটা প্রফেশনে দেখা যাচ্ছে, এটা 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 এই জায়গাতে কোনটা দিই, এটা দিতে পারি। এটা কিন্তু বাঁচতেছে অনেকটাই, এলো কালার। তো এইভাবে পিকচার গুলো দেখবেন যে কোনটা আসলে দিলে প্রফেশনালি বোঝা যাবে বা কিটা হয়। এগুলো আসলে দেখে একটু দেওয়ার চেষ্টা করি আমরা। আমি এটার দিকে কোনটা দিই আমি একটু দেখি। আইকন, তারপরে এটা না, এটা দিতে পারি। আর্টিকেল পোস্ট, আর ইউজার নেম আর ডিসপ্লে সেম দিব। হ্যাঁ অবশ্যই চেঞ্জ দেওয়ার চেষ্টা করুন। আপনার যে নামটা আছে এই নামটাই দেন। এটা নেই, এটা চেক দিলাম। আপলোড, এই জায়গাতে আপলোড আসবেন। আপলোড এই দেখছেন এখানে ভালো ভালো টেমপ্লেট আসলো। এই জায়গাতে একটা টেমপ্লেট দিতে পারি। এখন 3টা টেমপ্লেট আছে, এটা নিতে পারি। এটা নেই, যে কোনো একটা ভাই এই টেমপ্লেটটারে ভাই ইচ্ছা করলে ডিজাইন যদি মন করার ইচ্ছা থাকে ভাই, অনেক সুন্দর ডিজাইন করা যাবে ভাই। এইটারে ভাই একটা দিয়ে ভাই অনেকগুলো ডিজাইন করা যাবে। ইমেজটা নেওয়ার সময় আপনারা একটা কাজ করবেন, যেটা আপনারা অবশ্যই ইমেজটা এসিও করবেন। প্রত্যেকটা ইমেজ এসিও করার চেষ্টা করুন। কেমন আমি কোড ডাউনলোড করলাম, দেখি এটা কই গেছে। ডাউনলোড ডেস্কটপে আছে, ডেস্কটপে আছে এটা। আপলোড ডেস্কটপ, তারপরে এটা সেই জায়গাতে আমি এটা উঠাই দিই। টেক্সটটা আমি উঠাই দিই, আমার কাছে টেক্সটটা ভালো লাগে না, কিন্তু আমার মতো টেক্সটটা দিব। টেক্সট ডিলেট, এটা ডিলেট, এটা শুধু পিএনজি হয় নাই। তারপর আমি এটা যা দিতেছি এই জায়গায়, এই জায়গায় আমি কন্টেন্ট না লিখবো, এটা আমি টেক্সট নেই। ওকে, টেক্সট মার্কেটিং টাইটেলস, তারপরে এর মধ্যে এটা যাবে, এটা দিতে হবে। এটা থেকে টেক্সট, এখান থেকে আমার টেক্সট নেই। সোশ্যাল মিডিয়া, ইউজিং সোশ্যাল মিডিয়া ইউর কোম্পানি is to your customer using এতটুকু দিতে পারি। ইয়া কালারটা একটু ছোট করে দেন। ওকে, ইউজিং সোশ্যাল মিডিয়া, এটা হয় নাই, এটা সুন্দর হইতেছে না, আমি এটা দিয়ে দিয়ে দিই। ফন্ট কালারটা একটু বড় করে দিই, 50 80 72। তারপরে এটার একটু ডিজাইন করে দিই। এখন কালার চেঞ্জ, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। কেমন এটা হয় না, ইয়েলো কালারটা ম্যাচ হবে। একটু বড় করে দেন।
এখন এই জায়গাতে আমরা এটা ডিলিট করে দিয়ে দিই, এই জায়গায় আমরা আরেকটা টেক্সট বসাই, দিতেছি গিয়া কি দিব, টেক্সটার কালার, আচ্ছা এটাই দিই। আমি নর্মালি ডিফল্ট টেক্সট জানি, যেগুলো আছে ডিফল্ট এগুলো জানি। তারপরে এই জায়গাতে আমি আরেকটা নিই, ইওর কোম্পানি ইওর কোম্পানি রেজ ইওর কাস্টমার, আচ্ছা এতটুকু নিতে পারি, কোম্পানি রেজ রিচ ইওর কাস্টমার। এই জায়গা থেকে মনে করেন যে এমন ভাবে নিবেন, কোম্পানি রিচ কাস্টমার এতটুকু নিলাম। একটু বড় হয়ে যাবে, ওকে একটু এইভাবে দিতে পারি। এই ফন্টটা একটু চেঞ্জ করে দেওয়া, কি ফন্ট দেওয়া যায়, ইয়েলো কালার দেওয়া যায়, কি ইয়েলো কালার হইতেছে না, এটা কি কালার দেওয়া যায়, এই জায়গা থেকে এই জায়গাটা ব্ল্যাক ছিল, এটা দেখি, এটা হয় নাই, এটা হয় নাই, হোয়াইট কালার দেওয়া দিই, ব্ল্যাক, ইয়েলো কালার দিই, এটা একটু কি কালার দিতে পারি, এই কালারটা দিলে ম্যাচ হবে শিওর। কেমন দেখা যাচ্ছে ভাই? তারপরে এই আইকন গুলো ঠিক আছে, এই ফন্ট গুলো আমার প্রয়োজন নাই, এই আইকন গুলো ঠিক আছে, এটার একটু ছোট করি, এই জায়গায় একটা পিকচার নিয়ে আসি এখন, কেমন ওকে, পিএনজি ফাইল, পিএনজি ফরম্যাট, পিএনজি মানে আপলোড টাইম, এই জায়গায় চলে আসছে এটাই। এটা একটু নিচে ঢুকায় দেয়, আর এটা বুস্ট, এটা একটু নিচের দিকে দেয়, কেমন। আর এই যে ফিল্ডার আসেন, এই যে সরি এখানে আসছেন, এখানে আসার পরে টপ লেফট রাইট ব্যাক আর এখানে না অ্যাডজাস্টমেন্ট কি আছে, এটা তো না, ফিল্টার দিয়ে কি আছে, আর এইটা এডিট নাই, এই জায়গায় জানি কোন জায়গায় আছে জানি, এটা একটু নিচে, মনে হয় যে আমার নিচের কিদারে উপরে নিয়ে আসবো, আর উপরটা নিচে নিয়ে আসবো, আচ্ছা এটা এই যে চলে আসছে, এই জায়গায় দিয়ে দেবেন ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোল কত জানি যায়, এটা একটু নিচে দিয়ে দেন, একটু বড় করেন, আর একটু বড় করেন,
এই জায়গায় মনে করেন সোশ্যাল আইকন গুলো দিতে পারেন না, বুঝছেন? এই জায়গায় সোশ্যাল আইকন গুলো আপনার নর্মালি ওইখান থেকে গুগল থেকে এনে দিতে পারেন, এইটা এমন কিছু না এইটাই দিতে হবে, এখানে জাস্ট গুগল থেকে একটু সোশ্যাল আইকন গুলো এনে দিতে পারেন। এখানে দেখি আর কি করা লাগে। ওকে, এখন এই কালারটা একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে গেলে এটা কি কালার দেওয়া যায়, এই জায়গায় কি কালার ম্যাচ হবে।